ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 69 জন এবং আমরা কম্বো 10 এর হোমওয়ার্ক চেক করছি এই মুহূর্তে। তো ফার্স্টে আমরা দেখছি রাকিব হোসেন, সে হোমওয়ার্ক করেছে জেপিজি টু পিএনজি। তার কাজের নাম এখানে লেখে নাই। ফাহাদ ইবনে জামাল হোসেন তার নিজের নামটা লিখেছে, কিন্তু সে এখানে লেখে নাই যে এটা কি ক্যাটাগরির কাজ, অর্থাৎ জেপিজি থেকে যে পিএনজি করা হয়েছে সে কিন্তু এটা লেখে নাই। এটা লেখাটা উচিত ছিল। একজন মানুষ দেখে কিভাবে বুঝবে যে এখানে কি ধরনের কাজগুলো করা হয়েছে। যাই হোক, রাকিব হাসানের কাজটা সুন্দর হয়েছে। এরপরে বিনয় চক্রবর্তী ভাইয়ের কাজগুলো সে কিন্তু কোথাও কিছু লেখে নাই জেপিজি বা পিএনজি বা বিফোর আফটারও দেয় নাই, যার কারণে দেখেও আমি বুঝতে পারতেছি না যে কাজগুলো আসলে কি ছিল। আমার তো ভাই মনে থাকে না কিছু কাজ দিলে, ঘুমাইলে হিসাব থাকে না, ভুলে যায় সবকিছু। এখন এখানে কিন্তু আমি দেখে বুঝতেই পারতেছি না যে বিফোর আফটার কি। দ্যাটস ওয়াই এই বিনয় চক্রবর্তী ভাইয়ের কাজটা অ্যাপ্রুভ হবে না। এখানে কিন্তু রাকিব হোসেনের কাজগুলো আমরা দেখে বুঝতে পারছি যে বিফোর থেকে আফটার করা হয়েছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই তারটা অ্যাপ্রুভ দেওয়া হলো, তারটা দেওয়া হলো না। এরপর আসেন এমডি হোসেন রুমন ভাইয়ের কাজের মধ্যে দেখেন বিফোর আর আফটার আছে, অর্থাৎ সে অন্তত বিফোর আফটার না লেখুক, কিন্তু যে আলাদা আলাদা করেছে তার একটা প্রমাণ আছে। দুইটা ব্যাকগ্রাউন্ড আলাদা, দুইটা দেখতে আলাদা। আর তাছাড়া সে এই পরের গুলো দেখলাম বিফোর আফটারও দিয়েছে। তার মানে এখানে বিফোর আফটারের থিংটা ইম্পর্টেন্ট, অর্থাৎ বিফোর আফটার না দিলে আপনার ক্লায়েন্ট অডিয়েন্স বুঝবে কিভাবে যে আপনি কি কাজ থেকে কি কাজ করেছেন। ঠিক আছে, আমি কিন্তু ওইভাবেই বেছে বেছে ইমেজ গুলা দিয়েছি। এখন বলতে পারেন যে ভাইয়া এই কথা তো আপনি আগে বলেন নাই। সব কথা যদি আগেই বলি তাহলে ক্লাসে কি শিখবেন? ভুল থেকেই তো শেখা। এই যে আপনার একটা কাজ আপলোড দিলাম না, আপনার মধ্যে একটা কাজ করবে যে না, আমি একটা ভুল করলে ভাইয়া কাজ আপলোড দেয় না। এখন থেকে তাহলে ওইভাবে কাজ করবেন যাতে কখনো এই ভুলগুলো না করে থাকেন। আমি তো এদেরকে বলি নাই, তাহলে ওরা কিভাবে কাজ করেছে? আচ্ছা, এই জন্যই বলি নাই, বা অনেক কিছু আমি বলবো না যেগুলো ভুল করার পরে বলবো। সাধারণত আমার মনে হয় যে ভুল থেকে যে শিক্ষাটা নেওয়া হয়, ওই শিক্ষাটা আমাদের সব থেকে বেশি মনে থাকে। আচ্ছা, তো রোমন ভাইয়ের কাজগুলো খুবই সুন্দর হয়েছে, তবে রোমন ভাই কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করেছে, যেমন এই ম্যানিপুলেশন। সে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ করেছে। তো সে অনেক কিছু পেন টুল পারে, বা এই যে শেড গুলা নিয়েছে, যে সে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করেছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওয়েলকাম। রুমন ভাইয়ের কাজ খুবই সুন্দর হয়েছে, এবং আমার যে ফেস্টেনে কাজ করেছে এটাও খুবই সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে, আমি এটাও ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, তোমরা আমি কিন্তু এই অ্যালাইনের কথা বলেছিলাম, উনি অ্যালাইন করে নাই। এই সাইডে দেখেন, এই বির আগে কিন্তু জায়গা নাই, কিন্তু এস এর পরে জায়গা আছে, অর্থাৎ অ্যালাইনমেন্ট প্রবলেম, অ্যালাইনমেন্ট ভুল হয়েছে। ওনাকে আমি বলেছিলাম, ভাইয়া উনি করে ভিডিও নাই। ভিডিও আপলোড দেওয়ার পরে বলছিলাম যে থাম্বনেইল দেওয়ার কথা ছিল, কিন্তু দিলেন না তো। মানে ইউটিউবে আপলোড কমেন্ট দেওয়ার করছিলাম। পরে জি ভাইয়া, কোনটা যেন বুঝি না হাসানের কথা। ইউটিউবে কমেন্ট কালকে বলছিলেন যে এটা থাম্বনেইল দিবেন, কিন্তু দিলেন না, এইজন্য ইউটিউবে কমেন্ট করছিলাম। মানে থাম্বনেইল দিনে বলতে, মানে কিছু থাম্বনেইল ডেমো দেওয়ার কথা ছিল নাকি? জি, ওইটাই দিবেন নাকি বললেন। ও আচ্ছা, আমি তো ভাবছি ঘুমাইলে হিসাব থাকে না। তো যাই হোক, এখন থেকে আপনারা যেটা করবেন, ক্লাস চলাকালীন সময় এইচডব্লিউ গুলো আর নিয়ে ভাইয়া একটা নিবেন। সাউন্ড আসতেছে, ভাইয়া একটা সাউন্ড আসতেছে আপনার এখান থেকে, আমার এখান থেকে কেমন সাউন্ড? মাইক্রোফোনের। মানে কেমন জানি একটা পেরপের শব্দ করতেছে, কথা বললে, আপনি কথা না বললে শব্দ করতেছে। রেডিওর মতন ভাই আবার। আচ্ছা, সবাইকে মিউট করে দিয়েছি, দেখেন তো। এখন একটু পরে রিভিউ জানান, চ্যাট বক্সে রিভিউ জানান। সবাইকে মিউট করে দিয়েছি, মিউট থাকেন তাহলে আমি বুঝতে পারবো। সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, আমরা জেপিজি থেকে পিএনজি দেখছি। আচ্ছা, এটা কি এই সাউন্ড? এটা এই সাউন্ডটা? না ভাই, এই সাউন্ডটা না। এইটা না ভাই, অন্য কথা একটা বললে সাউন্ড, একটু কেমন কেমন একটা শব্দ এরকম হচ্ছে। শব্দ হয়। একটা শব্দ হচ্ছে। ভাই স্পিকারের সমস্যা মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি এটা ভিডিও রেকর্ড চলতেছে, তো ভিডিওটা আজকে শুনবো। ভিডিওটা ক্লাস শেষে এই ভিডিও রেকর্ডটা আমি শুনবো, শুনে প্রবলেম সলভ করে ফেলবো। মানে না আমি বুঝতেছি না যে কোন সাউন্ডের কথা বলছেন। ওকে, আমরা এরপরে জেপিজি থেকে পিএনজি, এটা সুন্দর হয়েছে শাকিল ভাইয়ের, কিন্তু জেপিজি পিএনজি কিন্তু আপ ডাউন হয়ে গিয়েছে। পিএনজি এখানে, জেপিজি এখানে আপ ডাউন হয়ে গিয়েছে, ভালো হয়নি। তারপরে কাজটা অ্যাপ্রুভ পাবে। জেপিজি পিএনজি সমান রাখতে হবে, সাইজ গুলো হাইট গুলো সমান রাখতে হবে। যাই হোক, এই ধরনের কাজগুলো আমরা আরো সামনে পাবো, দেখবো। কিন্তু মূলত আপনাদেরকে টুল প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল, আপনাদেরকে কিছু কাজ প্র্যাকটিস করতে দেওয়া হয়েছিল, যেগুলো আপনারা করেছেন। ভেরি গুড, মোস্ট ওয়েলকাম। শাকিল আহমেদ ভালো কাজ করেছেন। এরপরে তামজিদ ভাই, এই ভাইটা অনেক মস্ত বড় বড় ভুল করেছে। আচ্ছা, এই দুটো ইমেজ থেকে আপনারা কি কোনো তফাৎ বুঝতে পারেন যে এই ইমেজের মধ্যে কি ছিল আর এই ইমেজের মধ্যে কি আছে? আমি তো কোনো তফাৎ খুঁজে পাই না। এটার ব্যাকগ্রাউন্ড সাদা, এটার ব্যাকগ্রাউন্ড সাদা। সে যে বিজিতে ছবি সেভ করছে, সে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অন্য কোনো কালার দেয় নাই। ভাই হইছে কি মস্ত বড় পিএনজি তে ভুল। সেভ করছি ভাই, পিএনজি তে সেভ করছি। যাই করছেন যাই কারণ করছেন সেটা তো আমি বুঝতেই পারতেছি, কিন্তু এই ধরনের কাজটা করা যাবে না। ভুল করেছেন, আপনি ভুলগুলো খেয়াল করেন। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড আপনি কিছু দেওয়ার পিএনজি তো থেকে করছি। জেপিজি বানাইছেন। না এখানে আপনি না জেপিজি তীর দিছেন যেভাবে, নীলটা থেকে সাদাটা,
তাহলে নীলটা কি? নীলটা তো জেপিজি, নীলটা তো পিএনজি দেখতে পাচ্ছি আমি, তার ব্যাকগ্রাউন্ড হলো ইয়ে কালার। ভাই হইতেছে কি নীলটা হলো অরিজিনাল, আর যেটা সাদা এটা পিসি কিছুই ছিল না, কালার ছিল না। আমি পিএনজি তে সেভ করার পরে যখন ফেসবুকে আপলোড দিছি তখন সাদা হয়ে গেছে। আগে যে পিএনজি ছিল এটা সাদাটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে আপনার কিছু প্রবলেম। এখানে আসলে এই ধরনের কালার না দিয়ে যদি অন্য ধরনের কালার দেন বা বিফোর আফটার এখানে লিখে দেন, সেক্ষেত্রে অডিয়েন্স ভালো বুঝতে পারবে। কিন্তু এই মুহূর্তে আপনি যেভাবে দিয়েছেন, এটার জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা থেকে কি করেছেন বা কি থেকে কি চাইছেন, মানে বুঝাতে পারেন না আপনি জি ভাই ব্যাপারটাকে। এটা ভুল হয়ে গেছে। আমি পিএনজি তে সেভ না কইরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়া জেপিজি তে সেভ করলে রাইট হইতো। রাইট। এরপরে এটাও কিন্তু সেম, এটাও সেম, মানে আপনার এই ধরনের প্রবলেম গুলো বেশি হচ্ছে। অন্যদের কাজগুলো দেখেন। আচ্ছা, এই যে এই কাজটা হয়েছে, এটাকে জেপিজি থেকে পিএনজি বানাইছেন, কিন্তু এদিকে ওর ব্যাকগ্রাউন্ড একদম সাদা। সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে পুরোটাই খেয়ে গেছে। সাদা ব্যাকগ্রাউন্ডটা দিবেন না। ভাই এই ব্যাকগ্রাউন্ডটা সাদা না, মানে খালি আচ্ছা। ছিল, এটা সেভ করার পরে সাদা হয়ে গেছে। ও আচ্ছা, আপনি তাহলে ওই পিএনজি করছেন, মানে ঘরগুলো ডিলিট করে দিয়েছিলেন। যাই হোক, এই কাজে আমরা শিখবো আরো সামনে। আচ্ছা, এইটা ভালো হয়েছে, এই কাজটা ভালো হয়েছে যে এখানে শ্যাডো নাই, বাট এখানে এখানে শ্যাডো আছে, এখানে শ্যাডো নাই। এবং আগে শ্যাডো ছিল, সেখান থেকে শ্যাডো গুলো রিমুভ করে দেওয়া হয়েছে। এটা খুবই সুন্দর হয়েছে। কিন্তু এখানে বিফোর আফটার না লিখলে এটা ক্লায়েন্ট বুঝবে না, অডিয়েন্স বুঝবে না, ভাই ম্যাক্সিমাম এরর মানুষই চিহ্ন বুঝবে দিয়ে না যে দিছিল কি থেকে এটা। কি করা হয়েছে। না, তীর চিহ্ন দিলে কি হয়? এটা কি করছেন, আগে কি ছিল পরে কি ছিল, আমি তো বুঝতেছি না। জেপিজি থেকে তো পিএনজি করা, বিফোর আফটার দিলে না হয় বোঝা যায়। হ্যাঁ, এটা বোঝা যায় যে আগে এই হাতটা ছিল এখানে, এই হাতটা এখান থেকে এখানে এসেছে। ভেরি গুড, কাজগুলো মানে এই প্রচেষ্টাগুলো খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, জি তামজিদ ভাই ভাই, থ্যাংক ইউ। ভেরি গুড। আচ্ছা, এরপর আশরাফুল ভাই। এই আশরাফুল ভাই সে কি করছে আমি তো কিছুই বুঝতেছি না। কারণ এখানে যদি আপনি বিফোর আর আফটার দিতেন বা দুইটা ছবি পাশাপাশি রাখতেন, তখন আমি বুঝতাম যে কি থেকে কি হয়েছে। আমি তো কোনোটাই বুঝতেছি না, দেখে তো মনে হচ্ছে সবগুলো পিএনজি আগে থেকেই ছিল। হ্যাঁ, আমি জানি আপনি কাজগুলো করেছেন, বাট আপনি উপস্থাপন করতে পারেন নাই, আপনি শোকেস করতে পারেন নাই, সাজাইতে পারেন নাই। আপনি অনেক কষ্ট করেছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা আপনি সাজাইতে পারেন না, আপনি বিফোর আফটার করতে পারেন নাই। এমডি ইমন ভাই, সেম প্রবলেম। উপমা সাহানি, শাহানির এখানে কি কাজ হয়েছে আমি তো কিছু বুঝলাম না। মিনারাজুর মধ্যে এখানে কি কাজ হয়েছে? আর এটা কি? মিনারাজু ঝগড়া করতেছে। আচ্ছা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, সে পিএনজি করে ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এটা ভালো হয়েছে। এটা ভালো হয়েছে, কিন্তু বাকিগুলো তো ভালো হয় নাই, একটা মাত্র ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আসেন শফিকুল ইসলাম। শফিকুল ইসলামের সেম প্রবলেম, সে কি করেছে আমি কিছুই বুঝতেছি না। আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কষ্ট করেছেন, বাট আপনি বিফোর আফটার না দেওয়ার কারণে আপনার এইগুলো আমি দেখছি না। প্রতিটা ইমেজকে আপনার বিফোর আফটার দেওয়া উচিত ছিল। ওকে, যাই হোক, এটা আমাদের ভুল, এই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মেঘলা আপু, মেঘলা আপু এখানে ইউটিউব থাম্বনেল করেছেন, ভেরি গুড। এখানে ছবি উল্টাপাল্টা লিখছেন, ভালো হয় নাই। কালোর মধ্যে কালো কালার, লেখা টেখা উল্টাপাল্টা হয়েছে, প্রোডাক্ট উল্টাপাল্টা হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন আমি বুঝতেছি, কিন্তু আপনার বিফোর আফটার না দেওয়ার কারণে আমি বুঝতেছি না যে কি থেকে কি করা হয়েছে। এটা সুন্দর হয়েছে, গাছের সাথে সে গাছের সাথে হাত দিয়ে দাঁড়ায় আছে, এটা সুন্দর হয়েছে। একটু হলেও আপনার থিংটা ডেভেলপ হয়েছে। এরপরে জুবাইর রাফিদ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন দেখতে পাচ্ছি, কিন্তু অডিয়েন্স বুঝবে না, বিফোর আফটার করা হয় নাই। বিফোর আফটার করা উচিত ছিল। আচ্ছা, মোটামুটি হচ্ছে প্রবলেম। আচ্ছা, আলামিন শিকদার ভাইয়ের কাজগুলো ভালো হয়েছে, হুন্ডা বিফোর আফটার, ভেরি গুড, সুন্দর হয়েছে এই কাজটা। এই যে এখানে আপনি কি খেয়ে ফেলছেন, এটা কিন্তু এখানে ফাঁকা না, এখানে কোনো ফাঁকা না। এটা কি ফাঁকা মনে হয়? আমার তো মনে হচ্ছে এটা কোনো ফাঁকা না, এটা হচ্ছে বডি কিট, এই বডিটা আপনি কেটে ফেলছেন। আচ্ছা, এই যে এখানে একটু বাকি আছে, এখানে অল্প একটু বাকি আছে, যেটা কাটা হয় না, এটা কাটা উচিত ছিল। যে বাইকের মডেলটা সুন্দর। আচ্ছা, এই বাইকটা এই এপ্রিলার ভালো হয় নাই, এটা কিন্তু এপ্রিলার মডেল আর কি। আচ্ছা, এখন বিফোর আফটার আপনি বাইকটা শোয়াই ফেলছেন, মানে এটাকে টেনে চাকা গুলার দেখেন, মানে ছিল গোল কিন্তু চাকা গুলার গোল নাই, বাইকটার টাইনা লম্বা বানাই ফেলছে। বাইকটা কি রাবারের ভাই? খেলনা বাইক। এইচডব্লিউ না দেখার দলের মানুষজন বেশি। মৌ মেহজাবিন, মৌ মেহজাবিনের এটা ভালো হয়েছে, কিন্তু এখানে কন্টেন্ট নাই কোনো, এখানে কোনো লেখা নাই, টাইটেল নাই, কোনো কিছু নাই।
বাহ, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। মিনারাজু এখন ভার্সিটি থেকে বের হয়েছে, এটাও সুন্দর হয়েছে, বাহ। কিন্তু এই যে কিছু ভুল আছে, ভুলের মধ্যে অন্যতম ভুল হচ্ছে এই যে এখানে এই জিনিসগুলো এখান থেকে মুছে গিয়েছে, মানে বোর্ড ফুটা হয়ে গেছে। বিফোর আফটার দিতে ভুলে গিয়েছি ভাইয়া। আপনার এখানে যেভাবে কাজ করেছেন না দিলেও চলে, কিন্তু আপনার মানে রেডি হয় নাই সবগুলো। যেমন এখানে বোর্ড জি ফুটা হয়ে ভাইয়া। গেছে, এখানে আপনি টাইটেল দেন নাই। মানে একটা এখানে কাজের কিছু কোয়ালিটি আছে, কিছু জি ধরন ভাইয়া। আছে, কিছু ক্যাটাগরি আছে। ধরেন একজন কাজ করলো জেপিজি থেকে পিএনজি, আর একজন কাজ করলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, নতুন কোনো থিম দেওয়া। তো আপনি করেছেন নতুন কোনো থিম দিয়ে, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে জেপিজি থেকে পিএনজি বানিয়ে তারপর সেটাকে আপনি করেছেন, কি বলে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন, ব্যাকগ্রাউন্ড নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। তো এটা ভালো হয়েছে। আচ্ছা, সুকান্ত দেবনাথ ভাই, ভালো হয়েছে আপনার কাজগুলো, আজকের এই কাজটা। তার মধ্যে বিগ সেল, এটা খুবই সুন্দর হয়েছে। এই সাইডে কিছু লেখা থাকলে ভালো হইতো। আর এই ছবিটা খুবই সুন্দর হইতো যদি আপনি এই ট্রাভেলটা পিএনজি করে দিতেন। সুকান্ত ভাই কই আপনি? ভাইয়া শুনতেছি ভাইয়া। শুধুমাত্র এই ট্রাভেলটা যদি আপনি PNG পিএনজি করতেন, তাহলে আজকে আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারতেন। আচ্ছা ভাইয়া, একবার চিন্তা করছিলাম ভাইয়া, তারপরে ভাবলাম যে এটা সাদা না দিলে এই লেখাগুলো স্পষ্ট ভাসে না। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানেও সেম প্রবলেম, এখানেও আপনি কিন্তু জেপিজি থেকে পিএনজি করেন নাই। আর আরেকটা ছবির ব্যাপার, এখানে এই ছবিটা কিন্তু ফ্রি, মানে ওয়াটারমার্ক আছে এখানে। আপনি কি দেখেছেন এই যে পিএনজি ট্রি লেখা, হ্যাঁ ভাইয়া, যে একটু দেখি। পিএনজি ট্রি লেখা? এই এরকম ইমেজ আমরা ইউজ করব না। আচ্ছা, আমরা কি গত ক্লাসে দেখেছি যে আমরা ইমেজ কই থেকে ডাউনলোড করব? হ্যাঁ দেখেছিলাম জি ভাইয়া। ভাইয়া, দেখেছি ভাইয়া। গত ক্লাস কি কি সাইট নাম বলেন তো? ভাইয়া পিক্সেল, আনিস প্লাস পিক্সেল, পিক্সেল, স্প্ল্যাশ। ওকে, এই একটা খুবই সুন্দর হয়েছে সুকান্ত ভাই, আচ্ছা ভাইয়া। এটা খুবই সুন্দর হয়েছে। এখানে কিছু লিখে দিবেন। সুকান্ত ভাইয়ের অ্যাড এর উপরে খুব গ্রো হইতেছে, সুকান্ত ভাই ভালো করতেছে, অ্যাড ভালো করবে। ওয়াও, থাম্বনেইলটা খুব সুন্দর হইছে, অ্যাডের উপরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ভালো হয় নাই। এই ব্যাকগ্রাউন্ড ভালো হয় নাই সুকান্ত ভাই। আচ্ছা ভাই, এই দেখতেছি। ব্যাকগ্রাউন্ডটা, এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে জল ছাপ আছে, ওয়াটারমার্ক আছে, এটা ইউজ করা যাবে না, আচ্ছা ভাইয়া। দণ্ডনীয় অপরাধ। সুকান্ত ভাই তো অনেক ভালো কাজ করছে, এই যে জেপিজি থেকে পিএনজি বানাইছে, এটা ভেরি গুড। ভাইয়া ওয়াটারমার্ক কাকে বলে আমি তো সেটাই বুঝি না। কি ওয়াটারমার্ক কাকে বলে? ওয়াটারমার্ক কাকে বলে আপনি সেটাই বুঝেন না? না, লেখার জলছাপ, জলছাপ, জলছাপ বুঝেন? জলছাপ। জলছাপ। ভাইয়া এই যে যে ছবি, এই ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু লেখা আছে, দেখা যায়? এই যে যে লেখা যায়, ভাইয়া একটু একটু কিছু দেখা যাচ্ছে লেখা ভাই। দেখা হ্যাঁ যায়। ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা। আচ্ছা, এই হাসানুর সব গ্রুপে মানে ওরা কি লিংক পেয়েছে হাসানুর? জি ভাইয়া, লিংক বলতে আমি তো দুই গ্রুপেই আছি, মানে এই দুই গ্রুপে তো লিংক দেওয়া হয়েছে। ভাইয়া মানে আর ওই যে কম্বো, এই হ্যাঁ টিম ভাইয়া। কম্বোতে তো ভাই আমি নাই, এই জন্য ওটা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনার ওই কথা শেষে একটা বট বট শব্দ আসে, কিন্তু আর কেউ বললে আসে না। এটা আমার কথা বললে শেষে ভট ভট শব্দ হয়। জি জি। জাকারিয়া ভাই, আওয়াজটা অনেকক্ষণ ধরে হ্যাঁ। আসতেছে ভাই। মনে হয় মাইকের সমস্যা ভাইয়া। আচ্ছা, আপনি কথা Okay, বললে, আমি তাহলে কথা বললেই আওয়াজটা হয় আর কি। ভাইয়া এগেইন চেক দেন তো, এগেইন চেক দেন। আমি পোর্ট খুলে লাগিয়েছি, এগেইন চেক দেন তো। সবাই একটু মিউট থাকি, দেখি। তারপরও আসতেছে, তারপরও আসতেছে। আসতেছে, ওকে, আমি ডিভাইস চেঞ্জ করে ফেলতেছি। আমি ডিভাইস চেঞ্জ করে ফেলছি, তাহলে সলভ হয়ে যাবে। ভাই হেডফোন লাগাইছি তো, মানে ওই হ্যালো, এখন কি টোটালি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রবলেম হলো কি, মানে আপনি যখন কথা বলেন না, যে কথাটা বলতেছেন আমি শুনতেছি, কিন্তু কাজটা অনেক পরে আসে।
মানে একটা যদি একটা কমেন্ট করতেছে এক জায়গায়, মানে ওই কাজটা অনেক পরে আসে, কথার আগে আসে আর কি। এটা মানে বুঝতে পারি না আপনার যে কোনটার সাথে কোনটা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনার নেট স্লো। ও আচ্ছা, হতে পারে। জাকারিয়া ভাইয়া, এই সবাই মিউট থাকি, সবাই মিউট থাকি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আশরাফুল ভাই, আশরাফুল ইসলাম মিউট থাকি। ওকে, আচ্ছা এখানে আমরা এখন কাজগুলো করে আসি ঝটপট করে। সুকান্ত ভাইয়ের কাজগুলো আমরা চেক করলাম। ওকে, আচ্ছা ওয়াটারমার্ক হচ্ছে এই যে দেখেন এই ছবির পেছনে এই যে কিছু লেখা দেখা যায়, এটাকে বলে ওয়াটারমার্ক। কিছু লেখা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। এই ধরনের ছবি আমরা ইউজ করব না, তাছাড়া সামনে আমি পাবো আরো, সেগুলো থেকে দেখাই দিব। অন্তরচন্দ্র সিনহা, হ্যাঁ ভালো কাজ করেছেন, ভেরি গুড। শামীম তালুকদার, এই বিফোর আফটার কিন্তু আপনি দেন না, এমনিতে আপনার কাজগুলো সুন্দর হয়েছে। ভাই এখানে আমি কেন? হ্যাঁ আমি কেন? আরে আপনারে বসাই দিচ্ছে সে। সে আপনার ছবি নিয়ে কাজ করেছে। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনার পরে ওইটা বসাইছি। আচ্ছা এই আকাশ রহমান, আকাশ রহমান কথা বলেন তো আকাশ ভাই। এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয় নাই, জেপিজি থেকে আপনি ভালোভাবে পিএনজি করতে পারেন নাই। এই যে এরাও কিন্তু আপনি ভালোভাবে জেপিজি থেকে পিএনজি করতে পারেন নাই। এটাকে হাসিব কিবরিয়া ভাই, কখনো লাল রং আমরা ইউজ করব না, লাল রং আমরা কখনোই কোথাও ইউজ করব না। জি ভাইয়া। বিশ্বজিৎ ভাই, বিশ্বজিৎ ভাইয়ের কাজগুলা, বিশ্বজিৎ ভাইয়ের কাজটা সুন্দর হয়েছে, বিশ্বজিৎ ভাইয়ের কাজটা সুন্দর হয়েছে, যদিও কাজটা আগে পতাকা সে একটা বানিয়েছে। ওকে, মোটামুটি এই ছিল আমাদের কাজ। আমি আর কোনো কাজ এই মুহূর্তে দেখছি না, মোটামুটি যে প্রবলেম গুলো আমাদের বের হওয়ার দরকার সেই প্রবলেম গুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আরো আর দেখবো না। কম্বো 4 একজন হোমওয়ার্ক দিয়েছে, কম্বো 4 এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এদের কাজগুলো দেখেন। এরাও বিফোর আফটার দেয় না, জেসমিন বেগম। তার মানে এই ঝামেলা। এই জেসমিন আপু আছেন আপনি এখানে? স্পট টুল, এটা আবার কোন টুল? স্পট টুল কয়বার কমানো ক্লাসে? এই কথা বলে কে? শামীম তালুকদার মাউথপিস অফ রাখি, বিশ্বজিৎ ভাই মাউথপিস অফ রাখি। সরি ভাইয়া। জেসমিন বেগম তো জ্বলে উঠেছে আপন শক্তিতে, অনেক কাজ জমা দিতেছে। ওকে গাইজ, আমরা এখন কাজে চলে যাচ্ছি। হোমওয়ার্ক আরো দিবেন, হোমওয়ার্ক আরো দিবেন। হোমওয়ার্ক সবগুলো কিন্তু আমি পাই নাই, সবার হোমওয়ার্ক পাই নাই। তো যারা যারা হোমওয়ার্ক করেছেন মোস্ট ওয়েলকাম, আর যারা যারা করেন নাই নেক্সট ক্লাসে অবশ্যই ভালো ভালো হোমওয়ার্ক জমা দিবেন। কিছু কিছু মানুষ আমাদের চোখে পড়েছেন, তার মধ্যে শাহরিয়ার মাহমুদ আছেন, এরপরে এমডি হাসান রুমন আছেন, এরপরে আরো কয়েকজনকে আমি দেখেছি। আমি আচ্ছা আগেই জমা জি, বিশ্বজিৎ ভাই আবার বলেন। ভাইয়া একটু নামগুলো বলেন তো ভাইয়া, কাকে কাকে চোখে পড়তেছে, মানে সাবমিট করবো তো। আচ্ছা ওকে, হাসান আমি বলছি। ভাইয়া ওই যে উপরে একটা থাম্বনেল আছে, আমি গতকালকে দিয়েছিলাম, আপনি পরে দেখেন নাই, বলছিলেন ডিট হইছে নাকি। একটু দেখেন উপরেরটা। ভাইয়া জি আপু, একটা কাজ জমা দিছি। হবে না, এখন দেখবো না, এই কথা আর কেউ বলবেন না। আচ্ছা হ্যাঁ ভাই। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। ছবিকে রাস্টারাইজ করার কোনো কি কিবোর্ড কমান্ড আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আর শর্টকাট একটা আছে। কথা, আমার জি। পোর্টেবল CS6 এ তো পিএনজি তে সেভ নিচ্ছে না,
শুধু পোর্টেবল জেপিজি পোর্টেবল CS6 এ আরো বেশ কিছু প্রবলেম আছে। পোর্টেবল CS6 আমরা ইউজ করব না, পোর্টেবল CS6 আমরা ইউজ করা ছেড়ে দিব। ভাইয়া একটু দেখে নেন, আচ্ছা একটু দেওয়ার দরকার নাই। আচ্ছা, অপূর্ব চক্রবর্তী, হাসানুর অপূর্ব চক্রবর্তী। ভাইয়া অপূর্ব চক্রবর্তী। শাহরিয়ার মাহমুদ। জি ভাইয়া, তারপর এমডি হোসেন রুমন 1 নম্বরে। আচ্ছা ভাইয়া, এমডি হোসেন রুমন 1। আমরা মাউথপিস অফ রাখি। শামীম তালুকদার ভালো কাজ করছে, বাট উল্লেখযোগ্য না। হাসানুর এখন পর্যন্ত এই কয়েকজনই দেখতে পাচ্ছি। জি ভাইয়া, আমি কম্বো 9 এ দেখতেছি অনেক কে অ্যাক্টিভ বেশি, এটাও একটু দেখতে হবে। ওকে গাইস, আমি হোমওয়ার্ক কম্বো 10 এ ভাইয়া, সরি কম্বো 10 এ দেখতে হবে যে কে অ্যাক্টিভ থাকতেছে, মানে ওকে দেখতেই বোঝা দেখেন। যাবে। আচ্ছা, আমরা 19 জনের হোমওয়ার্ক অ্যাপ্রুভ করেছি, বাকিদের হোমওয়ার্ক অ্যাপ্রুভ করিনি। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে হোমওয়ার্ক জমা দিবেন, কারণ হোমওয়ার্ক অ্যাপ্রুভ করাতে হবে, ঠিক আছে? আর এখন আমরা চলে যাচ্ছি কাজে। ফটোশপে আমরা আরো অনেক কাজ শিখবো, কাজ তো মাত্র শেখা শুরু হয়েছে। আর আসলে আপনাদের ধৈর্যের পরিচয় নেওয়া হচ্ছে। যে কাজগুলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এবং অনেক বেশি মানে কি বলবো, যে এত বেশি সময় দিতে হয়, এত বেশি শ্রম দিতে হয় এখানে, যে জিনিসটা অসহ্য মনে হয় একসময়। তো যে কারণে আপনাদেরকে প্রথম দিকে এরকম বিভিন্ন কাজ দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এখন আমরা কাজে চলে যাই। ফটোশপ সফটওয়্যার ওপেন করেছি। এখন পর্যন্ত আমরা যেসব কাজ করেছি, কারোর কোথাও কোনো প্রবলেম আছে? এখন পর্যন্ত আমরা যেসব কাজ করেছি, কারো কোনো কোথাও প্রবলেম আছে কিনা? ইয়েস অর নো? জি ভাইয়া। ভাইয়া আমার কাজটা অ্যাপ্রুভ দিবেন বলছিলেন, দেন নাই। এই মুহূর্তে আর কথা না বলি, পরে কথা বলি। শাকিল ভাই, হ্যাঁ বলেন। এলা আপু, হ্যাঁ ভাই, ওই যে ছোট ছোট অনেক জিনিস আছে, ওগুলো হচ্ছে ইয়ে করতে পারি না, মানে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সাদাই থেকে যায়। ওই যে মানে অনেক ছোট ছোট যে ক্ষুদ্র জিনিসগুলো আছে, ওগুলো ইয়ে করতে পারি না। বুঝতে পেরেছি। আচ্ছা জি, আমরা একটা প্রবলেম নিয়ে কাজ করি, আমরা এই প্রবলেমটা সলিউশন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওই যে আপনার মনে করেন যে আপনি শিখেছেন যেভাবে ওইভাবে ওই টুলটা দিয়ে কাজ করার পরে মানে ডিলিট প্রেস করলে যে পিএনজি করে, তারপরে ছবির পাশাপাশি কিছু কিছু থেকে যায় না, ওইটা তো ইরেজার দিয়ে মুছতে বলছিলেন, তো ইরেজার দিয়ে মুছতে পারতেছি না, কিভাবে করে একটু দেখেন। ওকে ওকে আচ্ছা, আমরা এই মুহূর্তে গুগলে সার্চ করলাম স্প্রাইট পিএনজি। তো স্প্রাইটের বিভিন্ন বোতল আছে, তো সেখান থেকে আমরা কোন একটা বোতল সার্চ করব, কোন একটা বোতল নিয়ে কাজ করব। তো সব বোতলই যে এখান থেকে পিএনজি হবে তা কিন্তু না, বেশ কিছু বোতল এখানে জেপিজি থেকে যায়। তো আমরা কোন একটা প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে কাজ করব। আমরা দেখি কোন ছবিটা নিয়ে কাজ করা যায়। এই ছবিটা নিয়ে আমরা কাজ করতে চাই। তো আমরা এই ছবিটাকে সেভ করলাম। এই ছবিটাকে আমরা ডেস্কটপে নিউ ফোল্ডার 2 তে সেভ করেছি। আচ্ছা, আমরা আরো কিছু ছবি সেভ করতে চাই, দেখি এই ছবিটা সেভ করা যায় কিনা। আচ্ছা, জাস্ট আমি ইমেজগুলো ডাউনলোড করছি। সবাই মাউথপিস অফ রাখি, সুকান্ত ভাই মাউথপিস অফ রাখি। একটু পর কথা বলি, আমরা কাজটা জাস্ট একটু শিখে আসি। এটা গতকালের পরে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা ক্লাসই আমাদের ইম্পর্টেন্ট। ফটোশপ কিন্তু খুব বেশি না, ফটোশপের মধ্যে কন্টেন্ট খুব বেশি না, এবং ফটোশপ কিন্তু সহজ। ইলাস্ট্রেটর থেকে কিন্তু ফটোশপ সহজ আমার কাছে। আচ্ছা, তাহলে আমি বেশ কিছু ছবি ডাউনলোড করছি, যেগুলো জেপিজি বা পিএনজি। এখন কথা হচ্ছে, এইসব ছবি যখন আমরা জেপিজি থেকে পিএনজি করব, জেপিজি থেকে পিএনজি আমরা কিভাবে করব? জেপিজি থেকে পিএনজি করার পরও আমাদের কিছু কিছু প্রবলেম থেকে যায়, সেগুলো সলিউশন কি? এই ছবিগুলো আমরা ডাউনলোড করেছি। এবার এই ছবিগুলোকে নিয়ে আমি ফটোশপের মধ্যে গেলাম। ফটোশপের মধ্যে একটা ইমেজ এসেছে, এটাকে একটু বড় ছোট করার দরকার হলে আমরা করে নেই। এরপর আর একটা ছবি এসেছে জেপিজি, বড় ছোট করার দরকার হলে করে নেই। তো যাই হোক, এখানে দুইটা ছবি আছে। তো দুইটা ছবি থেকে এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা জেপিজি, কারণ এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে অ্যাশ কালারের। কিন্তু এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে এটা পিএনজি। দেখে আপনারা সেটাই মনে করবেন, কারণ এর পেছনে তো সাদা, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সবই সাদা।
তো এই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডের চোখটা অফ করলে আমরা বুঝতে পারবো যে এখানে কোন ছবিটা জেপিজি আর কোন ছবিটা পিএনজি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ছবি আছে, দুইটা ছবি পিএনজি নাকি দুইটা ছবি জেপিজি, কোনটা? দুটো ছবি এখানে জেপিজি। তো যেহেতু এখানে দুইটা ছবিকে আমাদের জেপিজি থেকে পিএনজি করতে হবে বিভিন্ন কাজ করতে চাইলে, তো আমরা কি করব, এই ছবিটাকে রাস্টারাইজ করব। আর রাস্টারাইজ করা কই থেকে? এইখানে মাউসের রাইট ক্লিক করব নাকি লেয়ারের টাইটেলের উপরে? লেয়ারের টাইটেল Title. নাকি লেয়ার থাম্বনেল? টাইটেল। লেয়ারের টাইটেল। আমরা লেয়ার তাহলে ভাই টাইটেলের উপরে গিয়ে মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। তো এইটাকে রাস্টারাইজ লেয়ার করা হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ম্যাজিক 1 টুলে গেলাম। ম্যাজিক 1 টুলে যে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিতে চাই, কিন্তু কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যখন আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি ডিলিট দেই, সেক্ষেত্রে ওই ইমেজটা যতটুকু জায়গা সাদা ছিল, অর্থাৎ সাদা সাদা যেসব জায়গা ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেছে। আমি একটু আনডু করি, একটু ব্যাকে যাই, ব্যাকে যে দেখি যে ফলাফল কি হয়েছিল। আমি কিন্তু সিলেক্ট করেছি এইখান থেকে, কিন্তু আমার সব সাদা সিলেক্ট হয়ে গিয়েছে, যত জায়গায় সাদা ছিল, এবং ডিলিট হয়েছে। এখন আপনাদের প্রশ্ন যে ভাই সব সাদাই তো হইলো, কিন্তু স্প্রাইটের যে লেখা 500 ml লেখা এই সাদা তো হইলো না, এটার উত্তর কি? এটার উত্তর কি হাসানুর? চারপাশে তো গ্রিনটা বাউন্ডারি দেওয়া আছে। আচ্ছা, বাউন্ডারির কারণে এটা ভিতরে যেতে পারে নাই। এই উত্তর হচ্ছে এটা। এখন এই মুহূর্তে আমি যে টুল দিয়ে কাজ করেছি সেই টুলটার নাম কি ছিল? সেই টুলটার নাম ছিল ম্যাজিক 1 টুল। এই ম্যাজিক 1 টুলে টলারেন্স নামে একটা অপশন আছে। টলারেন্স মানে হইতেছে এই যে সাদা, এই সাদাটা কতটুকু পরিমাণ ধরবে সেটাকে ডিপেন্ড করে এই যে উপরে টলারেন্স নামে একটা অপশন আছে তার উপরে। এই টলারেন্স এখানে দেওয়া আছে 100। 100 এর জায়গায় ধরেন আমি লিখলাম 80। 80 দেওয়ার পর আমি যদি এখানে এসে একটা সিঙ্গেল ক্লিক করি, তখন দেখেন আগের থেকে কিছু জায়গা আগের থেকে বেশি থাকে। এখন এখানে যদি আমি 60 দেই বা 50 দেই, তখন কেমন দেখাবে? কতটুকু ধরে সেটা একটু দেখে আসি। 50 দিলে দেখেন মোটামুটি সবই থাকে, কিন্তু এই যে তলা এইখানে সাদা কালারটা একটু বেশি ছিল, এইটা এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। তার মানে আমি আনডু করলাম। আনডু করে এই টলারেন্স, আচ্ছা টলারেন্স কোন টুলের অংশ? টলারেন্স ম্যাজিক 1 টুলের অংশ। এটা কিন্তু কুইক সিলেকশন টুলে গেলে পাওয়া যাবে না, এটা ম্যাজিক 1 টুলের অংশ। তো এই টলারেন্সের এখানে আমরা তাহলে 40 দেই। 40 দেওয়ার পরে আমরা দেখেন চারপাশে খুব সুন্দরভাবে সিলেক্ট হয়েছে, এবং আমরা কিবোর্ডে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। তাহলে আজকে আমরা প্রথমেই যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে টলারেন্সের হিসাব নিকাশ শিখলাম। টলারেন্সটা আসলে ক্লিয়ার কিনা, টলারেন্স কেন, কিসের উপরে কাজ করে? কথা বলি, টলারেন্স নিয়ে কথা বলি, প্রশ্ন করি। টলারেন্স হ্যাঁ ভাই, ক্লিয়ার। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। এবার আসেন আমরা একটা কালার নিলাম, এই ব্যাকগ্রাউন্ডে এই কালার নিলাম। তো কালার নিয়ে আমরা একটু জুম করে দেখি যে আমরা তো একটা জেপিজি থেকে পিএনজি করলাম, কিন্তু দেখেন কিছু ঝামেলা আছে। এক নাম্বার ঝামেলা হচ্ছে রাফনেস আছে। রাফনেস বুঝেন? এই ছবিটা দেখেন রাফ দেখা যায়। রাফ দেখা যায়, এই যে জায়গায় জায়গায় রাফ দেখা যায়। জি ভাই, দেখা এটা যাচ্ছে। পিক্সেল গুলা দেখা যায়, এই যে দেখেন প্রতিটা পিক্সেল এখানে দেখা যাচ্ছে। তো এই পিক্সেলটা দেখা যাবে না, পিক্সেলটা দেখানো যাবে না, এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য। আমরা এবার এইটাকে সিলেক্ট করে ডিলিট করতে চাই, কিন্তু দেখেন টলারেন্স এখন আছে 40। এখন আমরা ওই ইমেজের জন্য টলারেন্স ছিল 40, তাহলে এই ইমেজের জন্য টলারেন্স কি 40 খাটে? না ভাই, আরো কম নিতে হবে। 30 দিলাম। 30 দিলে হয়? তাও হয় না। আমরা তাহলে 20 দেই। 20 দিলে হয়েছে, বাট একটু, সেক্ষেত্রে 15 দেই। হ্যাঁ, 15 দিলে এটা হয়। তাহলে 15 দিয়ে আমরা এটাকে জেপিজি থেকে পিএনজি করে ফেললাম। এখন দেখেন এই যে রাফনেস দেখা যায়, এই যে রাফনেস, কোনগুলো স্মুথ না। এই যে দেখেন জেপিজি থেকে পিএনজি আমি করেছি, তারপরেও এই সাইডে হালকা হালকা দাগ দেখা যায়, পিক্সেল দেখা যায়। তো দেখেন এই যে এখানে হালকা দাগ দেখা যায়, তার মানে বেশ কিছু প্রবলেম আছে। এই সাইডে একটু প্রবলেম আছে, এই সাইডে হালকা বের হয়ে আছে, এই সাইডে হালকা বের হয়ে আছে, এগুলো প্রবলেম। এই যে এখানে বের হয়ে আছে, পিক্সেল শো করছে এবং পিক্সেল গুলো বাইরে বের হয়ে আছে। তো এই যে একটা রাফনেস যখন থাকে, এটাকে স্মুথ করার জন্য, কোন একটা অপশনকে স্মুথ করার জন্য, স্মুথ আসলে স্মুথ কিনা রাফ কিনা এটা দেখার জন্য আসলে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিতে হয়, যে কালারের কারণে এটা ধরা পড়ে
সাধারণত আমরা এই কালারটা বিপরীত ধরনের কালার দিই, যেমন ধরেন ব্ল্যাক কালার হতে পারে, এই ধরনের কোনো কালার দেওয়া হয় এই কারণে যাতে আমার চোখে এটা ধরা পড়ে। দেখেন যখন আমি ব্ল্যাক কালার দিয়েছি তখন খুব সহজেই ধরা পড়তেছে আমার সাইডে কি কি ভুল আছে। তার মানে বুঝতে পারছি যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করি, কেন চেঞ্জ করি? এই এই অপশনগুলো চেক করার জন্য, এই কাজগুলো কোথায় কি ভুল আছে সেগুলো চেক করার জন্য আমরা এরকম ব্যাকগ্রাউন্ড কালো করে থাকি। এবার কথা হচ্ছে এই রাফনেস গুলাকে স্মুথ করব কিভাবে? কোন একটা লেয়ারকে পুনরায় সিলেকশন করে কিভাবে? কোন একটা লেয়ারকে পুনরায় সিলেক্ট করে কিভাবে? ধরেন এই মুহূর্তে আমার এই লেয়ারটা সিলেক্টেড এবং এটাকে আমি একটা কপি করলাম। কপি করে কি দিয়ে? কন্ট্রোল জে দিয়ে কপি করে। আপনারা কি সবাই কপি করতে পারেন? জি ভাই। ভাইয়া জি ভাই। জি ভাই আচ্ছা, আমরা কোন একটা ক্লাসে এই মাউথপিস মিটটা কি? মাউথপিস যে ওপেন করবে তারা কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেব। মাউথপিস দিয়ে কথা বলা শেষ হলে মাউথপিস অফ করে রেখে দেন। মানে আমি ডিভাইস দুটো ইউজ করতেছি তো আমি সবাইকে মিউট করতে পারবো না এই মুহূর্তে। এই কারণে আপনারা একটু ইয়ে করেন, মানে মাউথপিস গুলো কথা শেষ হলে অফ করে রাখবেন। আচ্ছা, এই যে একটা শেপ নিয়েছি, এবার এই শেপটার আরেকটা কপি করছি। এই শেপটাকে পুনরায় যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি শিখছিলাম? এই যে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করা এবং তারপরে তার মধ্যে কালার অ্যাপ্লাই করা। তার মানে কি শিখলাম? কন্ট্রোল ধরে পুনরায় লেয়ার বক্সে সিলেক্ট করা যায়, কন্ট্রোল ধরে পুনরায় লেয়ার বক্সে সিলেক্ট করা যায়, কন্ট্রোল ধরে। জেন ইব্রাহিম ভাই মাউথপিস অফ রাখি গাইজ। আচ্ছা, তো এইখানে আমাদের দুইটা আছে, দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে স্প্রাইট আর একটাও স্প্রাইট, ওই একই জিনিস কপি। তো কন্ট্রোল ধরে আমরা ওই লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেক্ট করলাম। এবার এখান থেকে কালারটা দিয়ে দিলাম কালো কালার। কালো কালার দিয়ে কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ফুলটার মধ্যে কালো অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে কি হলো? একটা ছায়া হইলো। এটা বুঝি নাই কে? এই জিনিসটা বুঝি নাই কে? আবার ভাইয়া দেখা। আরেকবার দেখেন একটু। জি, ভেরি গুড। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই যে দুইটা লেয়ার, এই লেয়ার আর এই লেয়ার, একই তো লেয়ার, একটাকে যদি কন্ট্রোল ধরে, ধরেন এটাকে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে যদি আমি সিলেক্ট করি তখন এরিয়াটা সিলেক্ট হয়। তো তখন যদি আমি কালার অ্যাপ্লাই করতে পারি, তখন যদি আমি কালার অ্যাপ্লাই চেঞ্জ করতে পারি, অর্থাৎ কন্ট্রোল ধরে কোন একটা লেয়ারের থাম্বনেইলে ক্লিক করলে সেই লেয়ারকে পুনরায় সিলেক্ট করে কালার টালার চেঞ্জ করা যায়, তাহলে এই লেয়ারের মধ্যে যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি এবং তারপরে যদি আমি কালো কালার দেই তাহলে প্রবলেম কোথায়? একই তো দুটো জিনিস। এটা না হয় একটা প্রোডাক্টের ছবি আর এটা হইতেছে গোল বৃত্ত, কিন্তু ঘটনা তো একই। ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাই। কালারটা জি ভাই। কিভাবে? ওই বাংলাদেশের প্লাগের মধ্যে কালার অ্যাপ্লাই করতাম ওইভাবে আর কি, নাকি? রাইট। বাংলাদেশের পতাকার মধ্যে, জাপানের পতাকার মধ্যে অলরেডি এই জিনিসগুলো পেয়ে গেছেন। এটা বুঝি নাই কে? কেউ কোনো কাজ না করি, আমি এখনই কাজ করতে দিব। ভাই লেয়ার সিলেক্ট করলে কালারটা কিভাবে? ওইটাই আর কি। ধরেন এই যে আমার একটা স্প্রাইটের বোতল, যে বুঝি নাই কথা বলবেন। এই স্প্রাইটের বোতলটাকে আমি কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে মুভ করলাম। এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কোনটা? এটা যেটা নাড়াচ্ছি আমি। তো কন্ট্রোল ধরে যদি আপনি এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করেন তখন এরিয়া পুনরায় সিলেকশন হয় এবং তারপরে কিবোর্ডের অল্টা আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ওই কালারটা চলে আসে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করা যায়। এই ব্যাপারটা এখানে করা হয়েছে। এটা বুঝতে পারছি? জি ভাইয়া কালার জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, কিন্তু এবার আমরা তো এই যাচ্ছি লেয়ার স্মুথ করব কিভাবে সেটা। হ্যাঁ হ্যাঁ আসছি, লেয়ার স্মুথের ব্যাপারে আসছি আর একটু পরে। আচ্ছা, এবার আসেন এই যে একটা শ্যাডো, একটা ছায়া তৈরি হয়ে গেছে কিন্তু কালো। তো এই কালো ছায়াটা যদি আমি এর উপরে থাকে, আমি কালো ছায়াটাকে উপর থেকে পেছনে দিলাম, জাস্ট লেয়ার আপ ডাউন করেছি। যেমন ওই যে বাংলাদেশের পতাকা ডুবে গিয়েছিল, বাংলাদেশের সূর্য ডুবে গিয়েছিল। এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করেছি কোনটাকে? এই কালো ছায়াকে নাকি উপরের স্প্রাইটটাকে? কাকে বলেন তো? কালো ছায়াটা ভাইয়া। কালো ছায়াকে আমরা ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে র‍্যাপিং করতে পারি, এবার ডিস্টোর্ট করতে পারি। তো ডিস্টোর্ট করে এই উপরের এইটাকে ধরে যদি আমি এরকম নিচের দিকে ফেলে দেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটার একটা ছায়া পড়েছে।
এবার কাজ শেষে আমরা কি করব, এই ট্রান্সফর্ম যদি থাকে সেক্ষেত্রে এন্টার দিব। সেই ক্ষেত্রে যেটা হয় একটা ছায়া ক্রিয়েট হয়ে যায়। আমরা ইসের স্মুথের ব্যাপারে আসছি একটু পরে, তার আগে এটা দেখানো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই যে ইয়েটা বোতলটা, এর পেছনে ছায়াটা বসানোর জন্য আমরা কন্ট্রোল টি দিব কাকে, এই ছায়াটাকে পেছনের লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে ভাইয়া হ্যাঁ জাকারি ভাই, ভাইয়া জি। ভাই এই যে স্প্রাইটের যে শ্যাডোটা দিয়েছেন, এই শ্যাডোটা কি মিলছে ভাইয়া? মিলার কেমন পরে দেখাচ্ছে? মিলবে, আস্তে আস্তে মিলবে ভাই, আরেকটু পরে। এটা দেখেন, এই স্প্রাইট বাদ দেন, এই বোতল বাদ দেন, এখন এই বোতল দেখেন, এই বোতলের ছায়া কি পড়ছে? জি ভাইয়া পড়ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা এক্ষুনি সবাই এই মুহূর্তে কম্পিউটার প্র্যাকটিস করে নেন। 5 মিনিট সময় দিব, 5 মিনিট সময় দিব, সবাই এই মুহূর্তে এক্ষুনি কম্পিউটারে প্র্যাকটিস করে নেবেন। ঝটপট, খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। সামনে যেতে হলে আমাদের এই সব কন্টেন্ট লাগবে। সবাই একবার প্র্যাকটিস করে নেন, যে যেখানে প্রবলেম পড়বেন স্ক্রিন শেয়ার করেন। সবাই কাজ করছেন? ছিয়াশি জন জয়েন করেছে এই পর্যন্ত। সবাই কাজ করেন। মাউসের স্ক্রল বাটন ইউজ করে কি লিখছে, জুম করে কিভাবে, জুম করে কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। আশরাফুল ইসলাম বলেন। কারো কোনো প্রবলেম? ঝটপট, আমি 5 মিনিট সময় দিয়েছি, ঝটপট। আজকে অনেক কিছু যুক্ত হবে। ভাইয়া ওই 8 ভার্সন দিয়ে ফটোশপ 8 আর কি, ওইটা দিয়া দুইটা লেয়ার সিলেক্ট করা যায় না। ফটোশপ হাসানুল 8 ভাইরে দেখাইছিলাম। হ্যাঁ 8 হ্যাঁ ওটা কি সিসি বীজ দেবো নাকি এটা তো অনেক বীজ ডাউনলোড করব? হ্যাঁ, CS6 মিনিমাম ডাউনলোড করেন। CS6 জি। লিংকটা একটু যদি দিয়ে দিত এটা। এই CS6 পোর্টেবল আর কেউ লিংক দিয়ে দেন তো ভাইয়া। হাসানুর, CS6 পোর্টেবল এর লিংকটা দিয়ে দেন। জি ভাইয়া। 5 মিনিট সময় দিয়েছিলাম, ঝটপট। কি ব্যাপার, সবার হয়েছে? আমরা নেক্সট কন্টেন্টে চলে যাব। যে পারছেন না স্ক্রিন শেয়ার করেন, যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার অপশন চালু আছে। এই কাজ করতেছেন নাকি আপনারা ঘুমাইতেছেন বলেন তো? কারোর কোনো কথা নাই? দেখি চ্যাট বক্সে অ্যাক্টিভ হন, কে কাজ করছেন, কে কাজ করছেন? ভাইয়া কাজ করতেছি। কি লিখে সার্চ দিব নেটে? কি বলেন? এটা কি লিখে সার্চ দিব নেটে?
ভাইয়া স্ক্রিন শেয়ার করছি। ওই যে আপনি স্প্রাইটের একটা ইমেজ সার্চ করবেন। ভাইয়া আমার আচ্ছা, স্ক্রিন আমরা কি দেখা যায়? জি দেখা তো ভাইয়া যাচ্ছে। আমারটা তো উপমাপুর স্ক্রিন বলেন। উপমাপু, হ্যাঁ দেখছি। কি করতে হবে উপমাপু বলেন? ভাইয়া আমি ওই যে অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, কালার চেঞ্জ করতে পারতেছি না। আপু হবে কিভাবে? আপনি তো ট্রান্সফর্ম মোডে আছেন, আগে ট্রান্সফর্ম থেকে বের হন। আমি তো কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ও ওয়ার্ড টুল সরি সরি এছাড়া ভাইয়া, তো আর ভুলে টুল গেছি নেই ভাইয়া। আবার মনে পড়ছে ভাইয়া, সরি ঠিক আছে। যার প্রবলেম প্রশ্ন করার আগে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে তারপর প্রশ্ন করেন। আচ্ছা, আমরা একজনের কাজ দেখছি, তার নাম হচ্ছে শফিউল ইসলাম সুমন ভাই। সুমন ভাই বলেন কি প্রবলেম? ভাইয়া সুমন ভাই আপনার আসলে হয়ে গেছে। সুমন ভাই আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন এবং ব্যাকগ্রাউন্ডের চোখ টাচ করেন। ব্যাকগ্রাউন্ডের চোখ টাচ করলে আপনি বুঝতে পারবেন আপনার জেপিজি থেকে পিএনজি হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এবার এই ছবিটাকে একটু বড় ছোট মানে বড় আর ছোট করেন, একটু ছোট করেন। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ওকে রাখেন, এন্টার দিয়ে অ্যাপ্লাই করেন। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে সেটাকে লেয়ার সিলেক্ট করে তার কালার চেঞ্জ করে একটা ছায়া বানিয়ে ছায়াটা নিচের দিকে ফেলে দেন। ভাইয়া কালার চেঞ্জ করতে গেলে মানে কিবোর্ডে কি করব? কন্ট্রোল ধরে কোনটা চাপবো ভুলে গেছি। কন্ট্রোল ধরে তাকে লেয়ার বক্স সিলেক্ট করতে হবে। ওই লেয়ার যদি সিলেক্ট থাকে না, তাহলে কিবোর্ডের আমি কন্ট্রোল ডিস্টোর্ট ব্যাক করতে স্পেস পারতেছি না। মানে এইখান থেকে আপনার এই যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার নিতে কোনটা করব ভাইয়া? অল্টা ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস। অল্টা ব্যাক স্পেসে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেসে ব্যাকগ্রাউন্ড কালার। জি আচ্ছা ভাইয়া। ভাইয়া করা শেষ, কি করব? আচ্ছা, করা শেষ হয়ে গেলে ভেরি গুড, ফাইন। ভাইয়া সুমন ভাই, সুমন, হ্যাঁ বলেন। ভাই আমার স্ক্রিনটা একটু দেখবেন ভাইয়া, ওটা জি আপু, একটা অবশ্যই মানে দেখবেন। একটা দিক বেঁকে যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই সুমন ভাই, হ্যাঁ এবার কালো যে লেয়ারটা, ওই লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে কালোটাকে সিলেক্ট করেন লেয়ার বক্স থেকে। সুমন ভাই লেয়ারের এখান থেকে না, এন্টার দিয়ে বের হন, আগে এন্টার দিয়ে বের হন সুমন ভাই। হ্যাঁ, এবার আপনি কালোটার মধ্যে ক্লিক দেন একটা, ওখানে ক্লিক দেন। কন্ট্রোল ধরে না, কন্ট্রোল ধরা লাগবে না, কন্ট্রোলটা ধরছেনি, কন্ট্রোল আর ধরা লাগবে না। ডি দেন সুমন ভাই, কন্ট্রোল ডি দিয়ে ওই লেয়ার সিলেক্ট রাখতে হবে, অর্থাৎ ওই লেয়ারটাকে জাস্ট ক্লিক দেন, একটা নরমাল ক্লিক, কন্ট্রোল ছাড়া ওই লেয়ারে ক্লিক দেন। হ্যাঁ, এবার এই লেয়ারটা সিলেক্টেড। আর কন্ট্রোল ডি দেন, ডি সিলেক্ট করেন, কন্ট্রোল ডি। ওই সিলেকশন আর লাগবে না সুমন সাহেব। জি, এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টোর্ট করে জাস্ট একটা নিচের দিকে নামায় দেওয়া। মাঝখান থেকে, এই কোণা থেকে ভাইয়া না, কোণা হয়েছে। থেকে না, মাঝখান থেকে দিতে হবে, মাঝখান বরাবর দিতে হবে। ও হ্যাঁ একটু সাইলেন্সলি রাখতে হবে। হ্যাঁ একটু এই মাউথপিস আমরা দেখে কি দেখে রাখতে হবে। এটা কে? এটা তাইব ভাইয়ের কণ্ঠ না? সে আবার মাউথপিস ভরসা আছে। আচ্ছা, উপমা উপমা হয়েছে, আরেকটু নামাইতে হবে। ভাইয়া উপমা হয়েছে। আলামিন শিকদার ভাইয়ের কি প্রবলেম? ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া ওই যে আমি আমার হলো মোবাইল দিয়ে লগ ইন করছি তো, কিন্তু পিসি দিয়ে কাজ করতেছি। আমার প্রবলেম হলো পিছনে আপনার যে কালারটা নিছি, মানে কপি করে কালার চেঞ্জ করছি, ওর শেডুলটা যে শোতে মানে শোয়া দেয় না, ওইটা করতে পারতেছি না। আচ্ছা, সবাই আমার স্ক্রিনে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন। আফিয়া আপু, কি প্রবলেম আফিয়া আপু? ভাইয়া কালার নামাটা একবার বলতে, কপি করছি কালার নামাটা একবার। আচ্ছা জি, আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই আমার স্ক্রিনে চলে আসেন। এই সবাই কাজ রাখি, সবাই কাজ রাখি আমার স্ক্রিনে চলে আসেন। সবাই কাজ রাখি আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি কাজ করতেছে কে কে, যে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কাজ করতেছেন। এইগুলো ঠিক না, আমি দেখাইতেছি না, এখন আমারটা দেখেন আপনারা। আচ্ছা, এবার এই যে স্প্রাইটের একটা কপি করতে হবে। আমরা এটাকে কপি করলাম। তো কপি যেটা করা, এটার কালার চেঞ্জ করতে হবে।
আর এটাকে কালার চেঞ্জ করার জন্য কন্ট্রোল ধরে এই লেয়ার বক্স মানে এই যেটা এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করার পর এটা দেখেন চারপাশ থেকে সিলেকশন হয়েছে। এরপরে কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস দিলে জাস্ট কালার অ্যাপ্লাই হইলো। এরপরে কন্ট্রোল ডি দিলে ডিসিলেকশন হইলো। আর এই ফাইলটাকে জাস্ট এর উপরে রেখে আমরা এটাকে কি করব, ডিস্টোর্ট করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে ডিস্টোর্টে যে ঠিক যেভাবে র্যাপিং করেছিলেন সেই ডিস্টোর্টে যে এইটার নিচে ফেলাই দিয়েছি। এভাবে নিচে একটা ছায়া দিয়েছি। আর এইটাকে আমরা জাস্ট এই আপ ডাউন করে দিব। আপ ডাউন করে দিলে যেটা হবে, ওই লেয়ারটা উপরে থাকবে, এই লেয়ারটা নিচে থাকবে। ওই লেয়ারটা উপরে আর এই লেয়ারটা নিচে। এই ব্যাস, এতটুকুই। ঝটপট যে কার প্রবলেম হচ্ছে? কন্ট্রোল ধরে লেয়ারে একবার ক্লিক করব, তাহলে হ্যাঁ হবে কালার। হ্যাঁ, লেয়ার সিলেক্ট করতে হয়। ভেরি গুড গুলজার ভাই, ভেরি গুড। গুলজার ভাই ভালো কাজ করে। গুলজার ভাই তো ডিজিটাল মার্কেটার, সে তো ভালো কাজ করবেই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দোয়া রাখেন ভাই, কাজ তো মোটামুটি ভালোই এখন মার্কেট প্লেসে আসতেছে প্রচুর। হ্যাঁ, করোনার পর তো এখন তো মার্কেটে চাহিদা বেশি। জি আসলে চাহিদা কোনদিন কমবে না, বাড়বেই। ইনশাল্লাহ আপনার এই কোর্সটা শেষ করতে বলে আশা করতেছি আরো ভালো কিছু করা যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমাদের কি হবে ভাইয়া? আপনারা অবশ্যই পারবেন। এই এখানে এই পর্যন্ত আর্ন করছেন কে কে? মার্কেটার আছে ভাই। আপনি তো নতুন আর্ন করছেন, এরকম কি কে আছেন এখানে? কোর্স চলাকালীন সময় ইনকাম করতে পারছেন? কোর্স চলাকালীন সময় ইনকাম করছেন? আমাদের শামীম ভাই কই? শামীম ভাই আছে তো, প্রচুর ক্লায়েন্ট। ভাইয়া আমি তো পারতেছি না, একটু দেখবেন? এই স্ক্রিন শেয়ার করেন, যার প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। ভাই আমারটা একটু দেখেন। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, একজন জি আমি একজন স্ক্রিন দেখছি। ইব্রাহিম ভাই কন্ট্রোল জে দেন। ভাই কন্ট্রোল জে দিলে তো ভাই যে গ্রুপ হচ্ছে। কন্ট্রোল জি না, কন্ট্রোল জি মানে গ্রুপের জি না, গ্রুপের জি না, কন্ট্রোল জে জে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভেরি গুড, এখন কপি হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড লাল কেন? লাল কালার নিয়ে কেউ কখনো কোথাও কাজ করবেন না। লাল কালার চোখের জন্য ক্ষতিকর। ভাইয়া ভাইয়া আমারটা একটু দেখবেন। জি অবশ্যই দেখবো। স্ক্রিন শেয়ার করে রাখেন ভাইয়া। ভাইয়া আপনি আচ্ছা যখন ওই যে ওটা টান দিয়ে ছায়া দেন, আমার তো ওটা মুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই আপনারা যেটা করলেন মানে আমার মানে প্রথমে তো ডিস্টোর্ট করতে হবে, ডিস্টোর্ট করার পর তারপরে। আচ্ছা, একজনের প্রবলেম দেখছি আফিয়া আপু। জি ভাইয়া, আমি জি এটাকে সিলেক্ট করতে পারছি, কিন্তু আমার এখানে গ্রেডিয়েন্ট কালার এসে বসে আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আনতে পারছি না, কি করব ভাইয়া? আপু ওই যে বাম সাইডে টুলবারটা পাশাপাশি আনেন। টুলবার এই যে টুলবার এখানে মুভ টুলের উপরে যান তো, মুভ টুল যেখানে, মুভ টুলে যান তো। মুভ মুভ টুলের উপরে দেখেন ছোট্ট একটা তীর আছে, মুভ টুলের উপরে। হ্যাঁ এখানে ক্লিক দেন, মুভ টুলের উপরে। ভেরি গুড, ক্লিক দেন। হ্যাঁ এবার দেখেন জি এখানে ভাইয়া। কালার আছে কি কি? লাল আর নেভি ব্লু। আপনার হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার থাকুক আর যে কালারই থাকুক, আপনি গ্রেডিয়েন্ট টুলে সিলেক্টেড আছে, সিলেক্ট করে রেখেছেন, এই জন্যই তো কালার আছে। আপনি মুভ টুলে যান। হ্যাঁ এবার কালার অ্যাপ্লাই করেন। কালার তো আছেই, খালি কালো কালারটা অ্যাপ্লাই করে দেন এখান থেকে। জি ভাইয়া। জি ভাইয়া হয়ে গেছে। ভেরি গুড। এখানে একটু দেখবেন। অল্টা ব্যাক স্পেস দেন আপু, বা কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টা ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপরে কাজ শেষ। আচ্ছা বিনতে সাহা আপনার হয়েছে। ভেরি গুড।
আচ্ছা, এরপরে সুমন ভাই, ভেরি গুড সুমন ভাই। যদি নিচে হয়েছে হালকা আমারটা? একটা দাগ আছে। জি, আচ্ছা, দাগ এরপরে আছে। আমরা দেখছি জামাল ভাই। ফাহাদ জামাল ভাই, ফাহাদ ইবনে জামাল ভাই, শেপটা তো জি নষ্ট ভাই। হয়েছে কেন? ভাই এইটাই তো শেপটা সমস্যা। আপনি র‍্যাপ করছেন, ওয়ার্প করছেন। ভাইয়া কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট তারপরে কি করবো? এটাকে নামাবো কিভাবে ভাইয়া? আচ্ছা, দেখছি। অন্তরচন্দ্রের কাজ হয়েছে। অন্তরচন্দ্র, ভেরি গুড। আর ফাহাদ ইবনে জামাল আবার চেষ্টা করেন। ফাহাদ ইবনে জামাল আবার চেষ্টা করেন। আর আমাদের একজন আপু সে কাজ করতেছে। আপু আপনি কন্ট্রোল টি দেন এবার। কন্ট্রোল টি। আফিয়া আপু। কন্ট্রোল টি। হ্যাঁ। এতজন মাউথপিস ওপেন রাখছেন কেন? মাউথপিস অফ করেন। মাউসে রাইট ক্লিক করে ডিসপ্লে করেন। ভাইয়া কন্ট্রোল টি দিয়েছি, এবার কি করবো ভাইয়া? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেছেন। এবার মাউসের রাইট ক্লিক করেন, ডিস্টোর্ট। এবার মিডল পয়েন্ট, এই ছবিটার মিডল পয়েন্ট যেখানে, সেখান থেকে ক্লিক করে নামায় দেন। এই মিডল পয়েন্ট এখানে না, উপরে, মাথার উপরে। আচ্ছা। ভেরি গুড। ভাইয়া আরো নামান, এরপরে অ্যাডজাস্ট করে দেন। এরপরে জাস্ট মুভ করে দেন। নামাই এবার মুভ করে দেন। ভেরি গুড আফিয়া আপু। ভাইয়া ফাহাদ ইবনে জামাল ভাই করে ফেলেন। জি, একটু কথা বলি ভাই। আচ্ছা, এরপরে মাসুদ রানা ভাই, ভেরি গুড, হচ্ছে, হবে, অবশ্যই হবে। এরপরে আমরা দেখি এমডি নোমান ভাইয়ের স্ক্রিনে দেখি কি অবস্থা। এমডি নোমান ভাই অফ করে রাখছে। আচ্ছা, নাহিয়ান বাশির চালু কি করছি। হয়েছে? নাহিয়ান বাশির, আপনি তো কালার চেঞ্জ করতে হ্যাঁ, ওই যে কপি করছি, কালারটা চেঞ্জ করা, ওইটা একটু বলেন তো আরেকবার। কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করেন। আপনারা কি জাপানের পতাকা বানানো ভুলে গেছেন? একটা শিখাইলে আরেকটা ভুলে যান ওইটা নাকি? তো সমস্যা হচ্ছে, কন্ট্রোল ধরে লেয়ার বক্স এখানে। লেয়ার, হ্যাঁ, ক্লিক দেন, হ্যাঁ ওখানে। ও মানে আমি এবার যখন ঠিক ক্লাস আছে। করি তখন আপনারা দেখেন না, কিন্তু যখন কাজ করতে যান না ভাই তখনও কথা শুনেন। দেখছিলাম, কিন্তু আমার ওইখানে ভুল হয়ে গেছে একটু। ওকে, হ্যাঁ, কালার অ্যাপ্লাই করেন। কালার অ্যাপ্লাই করবেন কি কালার? কালো কালার তো লাগবে। কালো কালার আছে? না ভাই, নিচ্ছি। সাদা কালার দিয়ে ছায়া দিবেন? আচ্ছা, শামীম তালুকদার, নাইমুল ভাই, হয়েছে আপনার? সুকান্ত দেবনাথ কোথায়? বিশ্বজিৎ সোম ভাই কোথায়? আপনাদের হয়েছে? গৌতম আচ্ছা ভাই ভাইয়া, কোথায়? জি আপু। আমি যে দুটো ছবি ডাউনলোড করছি আর কি, দুটোই হচ্ছে অলরেডি পিএনজি, মানে এখানে তো আমি বুঝতেছি না, মানে দুইটা ছবি ডাউনলোড করলাম, দুইটা ছবি আছে। হ্যাঁ, তাহলে জেপিজি ছবি ডাউনলোড করেন। ও ভাইয়া করেছি। ভাইয়া ভাই আমারটা একটু দেখেন। আচ্ছা ভাইয়া, ছবির মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন কিভাবে করব? কেউ একটু বলেন। আপনি কে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান? আপনি কে? নোমান ভাইয়া। আপনি গত ক্লাসে ছিলেন না? ছিলাম ভাইয়া, বাট ওই লাস্টের দিক দিয়ে আমার নেট চলে গেছিল, এই জন্য আর থাকতে পারিনি। তাহলে ওই গত ক্লাসের ভিডিওটা দেখতে হবে। দেখেননি কেন এখনো? ভাইয়া এই যে আনতে পারি, কিন্তু বাট ওই যে সিলেকশন করি তখন আর ডিলিট হয় না। তাহলে স্ক্রিন শেয়ার করে ওপেন করে দেখান আপনি কি প্রবলেম পড়ছেন। স্ক্রিন তো জাকারি ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিছিলাম, একটু প্রবলেম ছিল, একটু দেখলেন না তো? জি, বিনতে সাহা, আমরা আসছি। আচ্ছা, ভাইয়া, প্রথমে আমরা আমারটা নোমান স্ক্রিন ভাই। শেয়ার দেওয়া। জি, আমারটা আমরা স্ক্রিনশট। সবারটাই দেখবো ভাই। আচ্ছা, নোমান ভাই, আপনি মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ করেন। রাস্টারাইজ না করলে কোনো কাজ করতে পারবেন না। রাস্টারাইজ করে তারপরে কাজ করেন। হ্যাঁ, রাস্টারাইজ করেন। এরপরে এটাকে কিবোর্ডে ডিলিট দেন তো। হ্যাঁ, এই যে আপনি পারেন জেপিজি থেকে পিএনজি করতে। টলারেন্স 5 আছে, যে কারণে সাইডের রাফনেস বেশি আছে। 5 এর জায়গায় যদি 10 দিয়ে করতেন তাইলে এতটা আসতো না, বা 15-50 দিয়ে করলে এত আসতো না। ওকে, এরপর আমরা যাই এমডি সোহেল ভাই, ভেরি গুড, হয়েছে। আচ্ছা, কাজ কিন্তু খুব বেশি না, কিন্তু আপনারা কমপ্লিকেট করে ফেলতেছেন। কিন্তু আপনারা যখন আমি দেখাই তখন আপনারা আমার সাথে প্রতিযোগিতা করেন। গৌতম ভাই, ভেরি গুড, কিন্তু নিচে ওই যে ছায়া আছে, নিচে ওই যে ভালো না। বোতলটা নেওয়ার সময় একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বোতলটা ভালো না, বাট আপনার কাজটা বোতলটা ভালো হয়েছে। না।
জিনিসটা আপনারা আপনারা হয়তোবা খেয়াল করতেছেন যে ভাই এত বেসিক জিনিস কেন দেখাইতেছেন, কিন্তু আপনারা খেয়াল করেন যে বেসিক জিনিসই এখন আপনাদের ক্লিয়ার হইতেছে না। আসলে আমাদের এই জিনিসগুলা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই জিনিসগুলো বোঝাটা ইম্পর্টেন্ট। না ভাই এসব বেসিক হইলো আমাদের জন্য খুবই ভাইয়া লাগবে আমাদের। ভাইয়া সমস্যাই নাই ভাইয়া, আস্তে ধীরে শিখান, কোনো তাড়াহুড়া নাই ভাইয়া। আচ্ছা একটু দেখেন না ভাই। জাকারিয়া ভাই আমি সবারটা দেখছি আমি কিবোর্ড সবারটা দেখছি কমান্ডটা একদম। একটু বলতেন ভাইয়া মাস্টারাইজড করার। ভাইয়া জি ভাইয়া বলেন। আমি চাইতাছি যে এই আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডটা এই জায়গায় মানে কোনো ওই যে ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ড টুল আছে, ফটোশপে কি ওরকম কোনো টুল আছে যে এটা আমি বড় করতে পারবো? ক্রপ টুলে পারবেন, ক্রপ টুল পারবেন, আমরা দেখাবো রাস্টারাইজের শর্টকাটে আসবো রাস্টারাইজের শর্টকাট আছে, আসবো। আচ্ছা মির্জা আব্দুল জব্বার ভাই, জাব্বির ভাই হয়েছে, ভেরি গুড। আচ্ছা এরপরে কবির হোসেনের, হ্যাঁ কবির হোসেনেরও হয়েছে, বাট সে কালার চেঞ্জ করে ফেলছে। আচ্ছা ভেরি গুড। আর আমাদের একজন ভাই বিনতে সাহা ভাই, কি অবস্থা, কি প্রবলেম বলেন? বিমল সাহা। বিনীতা সাহা লেখা। বিনীতা সাহা লেখা কে পরিবর্তন করছে? আচ্ছা দেখেন আমার আমি ওই ছায়াটা একটু পিছনের দিকে নিতে পারতেছি না। আচ্ছা মুভ করেন। জি বিমল সাহা ভাই মুভ টুল দিয়ে মুভ করেন। মুভ টুল দিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই কিছু করতেছেন না তো? আচ্ছা হ্যাঁ, শাহরিয়ার মাহমুদ, ভেরি গুড হয়েছে। আচ্ছা গাইস এটা কি আমি ঠিক আছে? আমি দেখি না দেখতে পাচ্ছি না। ভাই আমারটা একটু দেখেন। করেন ভাই এটা কি ঠিক আছে ভাইয়া? শেয়ার করছি ভাই। আমি কিভাবে বুঝবো আপনারা ঠিক আছে নাকি? ভাই আমার যে বোতলটা কপি করছিলাম ওটা একটা দাগ মানে শ্যাডো বোঝা যাইতেছে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে, বুঝছেন? হ্যাঁ ওইখানে আমরা আসছি, এক্ষুনি আসবো। আচ্ছা সুকান্ত দেবনাথ, কি প্রবলেম হয়েছে? তো ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা ক্লাস, আমি সবাইকে মিউট থাকি, সবাই মিউট থাকি, আমরা এখন কাজ করি। এই শফিকুল ভাই একটু পরে, আমরা এই মুহূর্তে কোনো কেউ স্ক্রিন শেয়ার না করি, আগে কাজ দেখেন। আচ্ছা এই যে আমি একটা ছবি নিয়েছি স্প্রাইট, সবাই আমার স্ক্রিনে আসেন। এখন আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, এই সাইডে রাফনেস ডিলিট করাটা দেখবো, রাফনেস কিভাবে ডিলিট করে সেটা আমরা দেখবো, এখন শিখবো। আমরা এখন রাফনেস গুলোকে নিয়ে কাজ করছি। তো এই যে একটা ইমেজ স্প্রাইট, এই স্প্রাইটের সাইডে দেখেন রাফনেস আছে, রাফ আছে। তো এই রাফ গুলাকে, আচ্ছা রাফ কি আপনারা দেখেন? এই যে এখানে যে সমান না, এই যে সমান না, হাতে লাগবে, হাত কেটে যাবে। জি ভাই দেখা যায়। আচ্ছা জুম করলে বেশি বোঝা যায়। আচ্ছা এবার এই মুহূর্তে, আচ্ছা একজন আমাদের সাথে কথা বলবে, সুকান্ত দেবনাথ কথা বলেন। ভাই বলেন। একজন কথা বলবে, অলনি সুকান্ত দেবনাথ, বাকি সবাই চুপ থাকবে। আচ্ছা এই যে একটা লেয়ার, এই মুহূর্তে কোন লেয়ার সিলেক্টেড? সুকান্ত দেবনাথ ভাই বলেন তো। ভাইয়া 1 2 3 4 নাম্বারটা ভাইয়া। আচ্ছা 4 নাম্বারটা। তাছাড়া আমরা বুঝতে পারি কিন্তু এই যেখানে চোখ বন্ধ করলো, অন অফ করলো, আমরা বুঝতে পারি যে কোনটা সিলেক্টেড, তাই না? হ্যাঁ। আচ্ছা এবার কন্ট্রোল ধরে আমি যদি এই লেয়ার থাম্বনেইলে ক্লিক করি, তাহলে সিলেক্ট হইছে কি? এই মুহূর্তে আমার সিলেক্ট হইছে কি, ক্যান নাকি ক্যানের বাইরে? এই আবার যদি দেখেন ভাইয়া। জি হ্যাঁ, আমি এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কন্ট্রোল ধরে যদি লেয়ার থাম্বনেইলে ক্লিক করি, লেয়ার থাম্বনেইল কোনটা? এই যে এটা। তো কন্ট্রোল ধরে যদি লেয়ার থাম্বনেইলে আমি ক্লিক করি, তাহলে আমার সিলেক্টেড হইছে কি? ক্যান সিলেক্ট কি হবে? মানে ক্যানের মধ্যে সিলেক্ট হইছে নাকি ক্যানের বাইরে সিলেক্ট হইছে? ক্যানের মধ্যে ক্যানের মধ্যে সিলেক্ট হইছে। আচ্ছা এই মুহূর্তে আমার টোটাল পেজের মধ্যে অনলি ক্যান সিলেক্টেড নাকি ক্যানের সাথে আরো কিছু সিলেক্টেড আছে? ক্যান সিলেক্টেড।
এই মুহূর্তে আমার পেজের মধ্যে আচ্ছা গৌতম ভাই কথা বলছে, ওকে গৌতম ভাই এখানে আমাদের এই ক্যানের মধ্যে এই মুহূর্তে কি অনলি ক্যান সিলেক্টেড নাকি ক্যানের সাথে আরো অনেক কিছু সিলেক্টেড? কেনের বাইরের দিকগুলো শুধু ক্যান সিলেক্টেড। শুধু ক্যান্সেলেটেড। শুধু ক্যান সিলেক্টেড। এই মাউথপিস অফ হ্যাঁ। রাখি, এই মাহিয়াপু মাউথপিস অফ রাখেন, আপনার ওখান থেকে নয়েজ আসছে। আচ্ছা এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই তিনটা বাটন একসাথে যদি আমি দেই তখন এটা রিভার্স হয়ে গেছে। দেখেন চারপাশের এরিয়াটাও সিলেক্টেড হয়েছে। শর্টকাট কি বলছি? কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই দিলে রিভার্স হয়েছে। আচ্ছা এই মুহূর্তে আমার কি সিলেক্টেড বলেন তো? এই মুহূর্তে আমার কি সিলেক্টেড? এটা ওই লেয়ারটা সিলেক্টেড। মানে লেয়ার ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড আছে আর ক্যানটা সিলেক্ট আছে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড। আমার ক্যান বাদে ব্যাকগ্রাউন্ডটা ভাই কালো কালার সব সিলেক্ট আছে। ক্যান ছাড়া যতটুকু আছে সব সিলেক্টেড। ক্যান ছাড়া যতটুকু আছে সব সিলেক্টেড। আচ্ছা জিনিসটা বোঝানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি ফাইল থেকে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই দিকে দেখি। আমি ফাইল থেকে ছবি নিয়ে আসছি। তো হাসানুরের এই ছবিটা দিয়ে আমরা এখন কাজ করব। তো এই ছবিটাকে প্রথমেই রাস্টারাইজ করে দেই। এরপর আমরা চলে যাচ্ছি কুইক সিলেকশন টুলে। সেখানে প্লাস মোডে থাকা অবস্থায় আমরা এতক্ষণ শিখেছিলাম যে বাইরে সিলেক্ট করা, কিন্তু বাইরে সিলেক্ট না করে আমি সিলেক্ট করতেছি ভেতরের এই হাসানুরকে। ঠিক আছে, ভেতরের এই হাসানুরকে আমরা সিলেক্ট করলাম। তো দেখা গেল যে হাসানুরের এই ছবিটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় ও ভাইয়া এটা আমি হব কেন ভাইয়া? কথা। আচ্ছা তো হাসানুরের ছবিটা আমরা এইভাবে সুন্দর করে সিলেক্ট করলাম। তো এই যে উপরের এইটা কান, তার কানও সিলেক্টেড। আচ্ছা এবার কথা হচ্ছে আমরা যদি এর ডিলিট দেই তাহলে কেমন হবে? মানে যে জিনিসটা ছিল তাকেই তো ডিলিট করে দেওয়া হলো। হ্যাঁ আমি হাসানুর ভুল করে হাসানুরের ছবিটাই সিলেক্ট করেছে, হাসানুরের ছবিটাই সিলেক্ট করেছে। এখন যদি সে ডিলিট দেয় তাহলে তো ওই ছবিটাই ডিলিট হয়ে গেল। তখন আসলে ডিলিট করা যাবে না, তখন করা হবে কন্ট্রোল জে মানে কপি। কতটুকু কপি? যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকুই কপি। তার মানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কপি করেছি। ব্যাকগ্রাউন্ড থেকে আমার যতটুকু পছন্দ, যতটুকু দরকার ততটুকুকে আমি সিলেক্ট করে কপি করেছি। এটা হচ্ছে কপি করা। মানে যতটুকুকে আমি সিলেক্ট করেছি ঠিক ততটুকুকে আমি কপি করেছি। একটা হচ্ছে ডিলিট মানে ডিলিট হয়ে যাওয়া। যেমন আমি যদি এখন ডিলিট দিই তাহলে ডিলিট হয়ে যেত। আর আমি যদি এখন কন্ট্রোল জে দিতাম তাহলে কিন্তু কপি হতো। কন্ট্রোল জে দিলে কিন্তু কপি হচ্ছে, আর ডিলিট দিলে ডিলিট হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? এটা কিন্তু ছোটবেলার পড়াশোনা। ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে আমরা সামনের স্টেপে যাব। ভাইয়া ওটা তো কপি হয়েছে, কিন্তু যে ওটা কি জেপিজি আকারে হয়েছে না পিএনজি? ওটা ব্যাকগ্রাউন্ড মতো না, এটা কি পিএনজি থাকবে না জেপিজি থাকবে? দেখেন এইখানে আমি যদি এখন এটাকে কপি করি, কপি হবে কতটুকু? আগে কথা বলেন, কপি হবে কতটুকু? যতটুকু সিলেক্ট আছে ভাইয়া শুধু মানুষের মানে ফেসটা আর কি, মুখটা। ফেসটা তাহলে কপি করলাম, এই দেখেন কপি হয়েছে। কতটুকু কপি হয়েছে? তার ফেসটাই কপি হয়েছে। তাহলে এটা পিএনজি হয়ে গেল। এটা তো পিএনজি, এই মুহূর্তে এটা তো পিএনজি, আর এটা জেপিজি, আর এটা পিএনজি। জি ভাইয়া অনেক সময় তো যে তাই না? ব্যাকগ্রাউন্ড থাইকা যায়। জি ক্লিয়ার। হ্যাঁ থাইকা যায়। এই যে এখানে দেখেন একটু ভুল আছে, এই যে এখানে দাগ আছে। যদি এরকম দাগ থাকে তখন আমি কি বলছি? ইরেজ করতে বলছি। তাছাড়া আজকে আমরা শিখবো, ওই টুলই শিখবো। এখন কথা হলো কোন ছবিকে জেপিজি থেকে পিএনজি করার পর, জেপিজি থেকে পিএনজি আপনি যেভাবেই করেন, করার পর তার সাইডে এরকম রাফনেস থেকে যায়। এই যে রাফনেস থেকে যায়, প্রমাণ থেকে যায়। যে ছবিটা জেপিজি থেকে যে পিএনজি করা হয়েছে তার প্রমাণ থেকে যায়। সেই সব ক্ষেত্রে আমরা যেটা করি, কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করার পর, লেয়ার বক্স কোনটা বা লেয়ার থাম্বনেইল কোনটা, এই যেটা এরিয়া সিলেক্টেড হয়। আচ্ছা এই মুহূর্তে আমাকে বলেন যে এই মুহূর্তে কি এই হাসানুর সিলেক্টেড নাকি হাসানুরের বাইরে সবকিছু সিলেক্টেড? বলেন তো। হাসানুর সিলেক্টেড। হাসানুর ভাই সিলেক্টেড। আচ্ছা এবার আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই দেই। কন্ট্রোল শিফট আর আই দিলে দেখেন ওই ছবিটা বাদে তার ব্যাকগ্রাউন্ডের পেছনে যত কিছু ছিল সেগুলো সিলেক্টেড।
তার ওইটা বাদে যতগুলা ছিল সেগুলা সিলেক্টেড। ঠিক যেমনটা আমি এখন নতুন আরেক ভাবে দেখাই, সেটা হচ্ছে যখন এই হাসানুরের ছবিটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এই মুহূর্তে সিলেক্ট কি? শুধু এই লোকটার ছবি, হাসানুরের ছবি। এখন যদি আমি ডিলিট দেই তাহলে ডিলিট হয়ে যায় কি? এতটুকু যতটুকু আমার সিলেক্ট ততটুকুই ডিলিট হচ্ছে। কিন্তু কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং আই একসাথে যদি দেই, তখন খেয়াল করেন ওইটা বাদে চারপাশে সব সিলেক্টেড। এবং তখন যদি আমি ডিলিট দেই তখন কিন্তু ওই চারপাশে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যায়। তার মানে এখানে কন্ট্রোল শিফট আর আই এটা মানে হচ্ছে রিভার্স। কন্ট্রোল শিফট আই মানে রিভার্স। এখানে রিভার্স আর ইনভার্স করা হইতেছে। এখানে বিপরীত করা হচ্ছে, রিভার্স আর ইনভার্স করা হইতেছে। কন্ট্রোল শিফট আই দিলে রিভার্স জিনিস ইনভার্স হয়ে যায়, আর আবার ইনভার্স জিনিস রিভার্স হয়ে যায়। তাহলে কন্ট্রোল শিফট আই দিয়ে বিপরীতটা হয়ে যায়। অর্থাৎ একবার সিলেক্টেড থাকলে সেটাকে যতটুকু সিলেক্টেড এরপরের বার তার বাইরের টুকু সিলেক্ট করা যায়। এটা বুঝি নাই কে? একটু কথা বলি। ভাই আরেকবার এতে কি ভাইয়া পিছনে কথা বলি পিকচার গাইস। দেখা যায় তো ওইটা কি দেখা যাবে না? বুঝি নাই কে? ভাইয়া বললাম যে এতে কি পিছনের যে ওই পিক্সেল গুলা দেখা যায় তো জুম করার পর ওইটা কি এখন দেখা যাবে না? এরকম বুঝিনি। বললাম ভাইয়া ওই যে আমরা ছবি জুম করার পর যে পিক্সেল গুলা দেখা যায় ওইটা কি দেখা যাবে না? যাবে, পিক্সেলের ব্যাপারে আসতেছে একটু পরে, এখনো না। আপনি আগে এতটুকু বুঝেন যে এখানে কন্ট্রোল শিফট আই দেওয়া হয়েছে। কন্ট্রোল শিফট আই মানে রিভার্স করা। আগে ছিল আমার শুধু হাসানুর সিলেক্টেড, আর এখন হাসানুরের চারপাশে যে এরিয়া সবকিছুই সিলেক্টেড। এখন হ্যাঁ আমি ভাই যদি এটুকু কিবোর্ডে বুঝছি, ডিলিট দেই ঠিক আছে। তাহলে তার পেছনে সবকিছু ডিলিট হয়ে যায়। তার মানে কোনো একটা ছবিকে ধরেন এই একটা ছবি, এটাকে আমরা পিএনজি করছি। দেখেন কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি কি? এই যে দেখেন এর সাইডে হালকা হালকা রাফনেস আছে। কিছু রাফনেস আছে। হ্যাঁ এই যে সাইডে রাফনেস আছে, এইগুলাকে রিমুভ করার জন্য অর্থাৎ স্মুথ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা যদি লেয়ার বক্সে ক্লিক করি তাহলে সিলেক্টেড হইছে কে? অনলি হাসানুর। এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই যদি দেই তাহলে রিভার্স হলো। এবার রিভার্স করার পর কিবোর্ডের শিফট এবং ফাংশন কি 6 নাম্বার। ফাংশন কি চিনেন? কিবোর্ডের ফাংশন কি? এই কিবোর্ডের জি ফাংশন ভাইয়া চিনেন? চিনি। ফাংশন হ্যাঁ ভাইয়া চিনি। উপরের হ্যাঁ ভাইয়া চিনি। উপরের ভাইয়া ওই যে F1 থেকে যে F12 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত, F1 থেকে 9 ভাই পর্যন্ত। ফাংশন 6 12 যেটা আর কি 12টা। 12 F6 পর্যন্ত। আপনাদের অনেকের প্রশ্নে আসে, অনেকের প্রাইমারি প্রশ্ন বা বিভিন্ন এক্সামের প্রশ্ন আসে যে আইসিটি তে যে কিবোর্ডের ফাংশন কি কয়টা? ফাংশন কি 12টা? কিবোর্ডের F1 থেকে F12 পর্যন্ত। এবার মুভমেন্ট কি কিবোর্ডের কয়টা ভাইয়া? হ্যাঁ মুভমেন্ট ওকে, আমরা এবার কিবোর্ডের শিফট ধরবো এবং সাথে কিবোর্ডের ফাংশন কি 6 নাম্বার যদি দেন তখন এই ফেদার সিলেকশন নামে একটা ব্যাপার আসে। ফেদার সিলেকশন, এটার ম্যানুয়াল আছে। ম্যানুয়াল হলো মেনু থেকে আনতে হয়। তো ফেদার সিলেকশন, এই ফেদার সিলেকশনের মধ্যে আমি যদি 5 লিখে দিই তাহলে 5 পিক্সেল হয়। আমি যদি 10 লিখি তাহলে 10 পিক্সেল হয়। তার মানে এখানে আমি যত পিক্সেল লিখবো সেই তত পিক্সেল পরিমাণ কম হবে। যেমন এখানে এই 5 লিখলাম এবং ওকে দিলাম, তাহলে এখানে 5 পিক্সেল পরিমাণ কমবে। খেয়াল করেন এই যে এর গায়ের এদিকে দেখেন সিলেক্টেড এরিয়া যতটুকু, আমি যদি এবার কিবোর্ডে ডিলিট দিই তাহলে দেখেন চারপাশ থেকে একটু কমতেছে, কমে জিনিসটা সফট হইতেছে। খেয়াল করেন চারপাশ থেকে কিছু একটা এরিয়া কমে সেটা সফট হচ্ছে। আবার ক্লিক করলাম, এমনকি সফট হইতে তার কানটাকে একদম চিকন বানাই ফেলছে। এই মাউস ক্লিক করে কে? আগে কাজটা দেখেন। ভাই এখন কি করতেছি মানে ওটা দেওয়ার পরে ডিলিট শুধু দিতেছি। একবার করে ডিলিট। হ্যাঁ একটু দেখেন এই যে আমার একটা প্রোডাক্ট, এখানে আমি কন্ট্রোল ধরে এই লেয়ারের থাম্বনেইলে ক্লিক করলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই দিয়ে রিভার্স করলাম। এবার কিবোর্ডের শিফট এবং ফাংশন কি 6 নাম্বার একসাথে ক্লিক করার পর ফেদার রেডিয়াস আসে।
সেই ফেদার রেডিয়াসে আমরা এখানে লিখে দিব যে কতটুকু পিক্সেল আমরা চাই। আমি যদি এখানে 2 দেই, তাহলে আমি যদি এখানে ওকে দিয়ে একবার ডিলিট দেই, একবার ডিলিট দিলে এই সাইড থেকে 2 পিক্সেল পরিমাণ ঘর কমবে। এই যে এই সাইড থেকে 2 পিক্সেল পরিমাণ কমবে। একবার দিয়েছি কমেছে, আরেকবার দিয়েছি কমেছে। আপনারা একটু খেয়াল করেন এই সাইড থেকে কমবে। এই সবাই দেখছেন? বাইটা কিভাবে নিছেন এর আগে কিন্তু ভাই দেখতেছি সাউন্ড ভাইয়া, করতেছিল। পানির মতো ক্লিয়ার। ভাই পিক্সেলটা কিভাবে কাটতেছেন একটু আবার দেখেন। শুধু ডিলিট দিতেছেন ভাইয়া? হ্যাঁ, ডিলিট না এন্টার। ডিলিট বা ব্যাক স্পেস। ভাই ফেদারটা কেমনে আসলো? ফেদারটা এসেছে প্রথমে তো আগে রিভার্স করতে হবে। প্রথমে আগে সিলেক্ট, আবার দেখা, আবার প্রথম থেকে দেখা। একটু দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এটা সবাই একটু গুরুত্ব সহকারে দেখেন। এই ছবিটাকে প্রথমে কন্ট্রোল ধরে সিলেকশন, লেয়ারের থাম্বনেইলে, এরপরে কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই, এটা দিলে কি হবে? কন্ট্রোল শিফট আর আই দিলে উল্টা হলো, অর্থাৎ রিভার্স হলো। এরপরে কিবোর্ডের শিফট আর ফাংশন কি 6 নাম্বার, তখন এই ফেদার সিলেকশনের বারটা আসে, আর সেখানে আমরা এই পিক্সেলটা দিয়ে দিব 2 নাকি 5। আমি যদি এখানে একবারেই 10 দেই, এবার আমি যদি এখানে ওকে দেই, সেই ক্ষেত্রে আমি যদি একবারই ডিলিট দেই, তাহলে দেখেন কত পরিমাণ কমে যাবে। একবার ডিলিট দিলে অনেক কমে গেল, আরেকবার দিলাম আরো কমে গেল, আরেকবার দিচ্ছি আরেকবার কমে যাচ্ছে। তার মানে আমি যতবার ডিলিট দিচ্ছি ততবার আমার ওই সাইড থেকে, আমার প্রোডাক্টের গা থেকে, বডি থেকে কমে যাচ্ছে। এটা স্মুথ হচ্ছে। তার মানে আমরা স্মুথ করার জন্য এরকম করে থাকি। তাই বলে ব্যাপারটা এমন না যে অনেক বেশি দিয়ে আমরা প্রোডাক্টের গায়ের অংশই খেয়ে ফেলি। ব্যাপারটা মোটেও এমন ভাইয়া না। এখানে এই যে এখানে CS6 কত এর দেওয়া কি বেটার একই? হবে ভাইয়া? সাধারণত এটা ডিপেন্ড করে ইমেজের উপরে। ওই ইমেজে কতটুকু রাফনেস আছে তার উপরে ডিপেন্ড করে কম বেশি দিতে হয়। তবে কম ভাইয়া দিলে ধরেন 2 দিলেন। ধরেন আপনি 2 দিলেন। এখন 2 দেওয়ার পরে একবার আপনি ডিলিট দিছেন। দেখা গেল যে আরেকটু আছে। তখন আরেকবার ডিলিট দিলেন। তাহলে কত হলো? 2 আর 2 4। ধরেন এখানে আরেকটু বার ডিলিট দিলেন। তাহলে কত হলো? 6। প্রতিবার 2 2 করে বাড়তেছে। তো কম দেওয়া ভালো। কম দিলে প্রোডাক্ট যাওয়ার সম্ভাবনা কম থাকে। জি আমি বলেন। 1 থেকে শুরু করব। আচ্ছা, 1 থেকে শুরু করলে আবার একটু বেশি কষ্ট হবে। ওকে। ভাইয়া এই যে CS6 এর কি একই মানে ইয়েটা? হ্যাঁ, একই। সব সফটওয়্যার CS6, CC সবগুলোরই সেম কমান্ড, সেম জিনিস। সবাই একটু প্র্যাকটিস করি সবাই। ভাই কমান্ডটা আরেকবার বলবেন আর কি। এই কমান্ডটা বলে দেন তো হাসানুর। সবাই এই মুহূর্তে প্র্যাকটিস করি, সবাইকে বলছি। কন্ট্রোল শিফট আই, আর একটা হচ্ছে শিফট F6 শটডাউন। জাকারিয়া ভাইয়া, জি ভাইয়া। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখেন তো, আমি একটু সিলেকশন করেছি কিন্তু এই জিনিসটা যাচ্ছে না। জি সিলেক্ট শেয়ার করেন। দেখেন তো, ও না, চলে গিয়েছে। আমি মানে এটা দিয়ে এই যে এই সিলেকশনটা এখান থেকে যাচ্ছে না। এটা যাবে কিভাবে? কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি না দিলে তো যাবে না। কন্ট্রোল ডি ফর ডি সিলেকশন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এই দাগটা কিভাবে মুছবো? এটা আপনি ইরেজার পতাকা টুল দিয়ে যেভাবে মুছে এঁকেছিলেন, পতাকা যেভাবে এঁকেছিলেন সেভাবে ওই দাগটা এরিয়া সিলেক্ট করেন। সিলেকশন টুলে যে মার্কিউ টুলে যে ওই টুলেই তো আছেন আপনি, তো ওখানে ওই পতাকা যেভাবে নিয়েছিলেন ওরকম একটা দাগ নিয়ে করে ফেলেন, বা ইরেজার টুল দিয়ে করতে পারেন, বা ফেদার সিলেকশন করলে এমনি চলে যাবে। ফেদার রেডিয়াস মাত্র যেটা শিখলেন ওটা করলে এমনি চলে যাবে। আচ্ছা, এবার ডিলিট দেন। হ্যাঁ, গিয়েছে জি। ইরেজার টুল দিয়ে করতে পারেন। হ্যাঁ, কন্ট্রোল ডি। ওকে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সবাই কাজ করি। শেখার কোনো শেষ নাই, প্রতিটা স্টেপেই কিন্তু আপনি শিখছেন। জি ভাইয়া করছি ভাই, তারপর কি করব? লাস্টে কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ডিলিট করব না ভাইয়া? হ্যাঁ, ডি সিলেকশন করবেন, তাহলে কাজ শেষ। আর মাউথপিস মিউট রাখি, নিজেরা মাউথপিস মিউট রাখি।
ভাইয়া শিফট 6 দিলে ইসের উইন্ডোজে 6 দিলে আমার আসতেছে না, মানে ওই অপশনটা আসতেছে না ফেদারের। কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিয়ে আগে রিভার্স করা লাগবে, হ্যাঁ তারপরে সেটা শিফট করছি। স্ক্রিন শেয়ার করেন। তারপরে আপনি কি ভাইয়া চাপছেন? আমি তো কন্ট্রোল F6 না শিফট F6? শিফট F6। তোমার কথা। আচ্ছা, আমরা একবার ভাইয়া যে সাথে কথা বলি, ইরেজার টুলটা একটু দেখাবেন, ইরেজার টুলটা। অবশ্যই দেখাবো। আচ্ছা, আমরা একটু সুমন ভাইয়ের সাথে কথা বলি। শফিউল ইসলাম সুমন ভাই, সম্ভবত গণিতের শিক্ষক। সুমন ভাই। জি বলেন। সুমন ভাই, এই যে ধরেন আমরা জুমের মধ্যে ক্লাস করতেছি, আমরা অনেক স্লো আগাইতেছি এবং স্ক্রিন শেয়ারের অপশন ওপেন করে কে কোথায় প্রবলেম হচ্ছে সেগুলা দেখছি, যার কারণে আমাদের সময় একটু বেশি চলে যাচ্ছে। তো আসলে এই যে এটাকে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন, পজিটিভলি নাকি নেগেটিভলি, বা কিভাবে একটু বলেন যদি আমাদের বলতেন। যদি আমি সংক্ষেপে বলি তাহলে অবশ্যই এটা পজিটিভ, কারণ যারা অ্যাডভান্স লেভেলের তাদের এখানে একটা ধৈর্যের পরীক্ষা হচ্ছে, আর ধৈর্যের পরীক্ষার মাধ্যমে কিন্তু তার সে প্রতিনিয়ত ধৈর্যের পরীক্ষাতে যত পাস করবে, ওকে একটু থামাও না, ধৈর্যের পরীক্ষাতে যত জাকারিয়া ভাইয়া, ভবিষ্যতে সে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সে ততটা ফলপ্রসূ হবে, কারণ ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে গেলে প্রচুর ধৈর্য দরকার। আর এখানে যদি এই যে হোমওয়ার্ক গুলো আপনি চেক করলেন তখন 45 মিনিট গিয়েছে, তো ওই মুহূর্ত সময় পর্যন্ত যারা অ্যাডভান্স বা যারা পারে নাই, তারা যদি নিজের হোমওয়ার্ক গুলো জমা দিয়ে আপনার কাছ থেকে হেল্প না পায়, তাহলে তো জুমের মাধ্যমে এই ডিস্টেন্স লার্নিংটা ইফেক্টিভ হবে না। আমি আমার দুর্বলতা থেকেই যাচ্ছে, শুধুমাত্র একটার পর একটা ক্লাস করে আমি চলে গেলাম, এর ফলে আমি কিছু শিখতে পারলাম না, তারা তো লাভ হলো না। অবশ্যই আপনি যারা আমার মতো যারা হচ্ছে ব্যাক বেঞ্চার, যারা হচ্ছে স্লো লার্নার, তাদের জন্য আপনি যেভাবে আগাচ্ছেন এটা খুবই ইফেক্টিভ এবং আমি এটাকে সাধুবাদই জানাই। হয়তোবা আমি একসময় ভালো কিছু শিখে যাব, হয়তোবা কেউ সেই সময় ব্যাক বেঞ্চার বা স্লো লার্নার হিসাবে থাকবে, কিন্তু তার জন্য আমাকে সেই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। আর এটাই হচ্ছে নিয়ম। বরং আপনি যেই ট্র্যাকে আগাচ্ছেন, আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট। আচ্ছা সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। তো কি হচ্ছে না, মানে শিফট আচ্ছা, এফ আমরা দিলে আমি কিছু বলবো। জি একটু ফেদার একটু বক্সটা আসতেছে। বলি। আচ্ছা ধরেন আমরা কি এরকম করতে পারি কিনা, ধরেন আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিলাম, আপনারা দেখে বাসায় বসে প্র্যাকটিস করে নিলেন, এরকম হওয়া উচিত নাকি আমরা এরকম জুমের মধ্যে একটা কন্টেন্ট দেখতেছি, কিছু সময় প্র্যাকটিস করতেছি, এটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত সুমন ভাই? ভাইয়া এটাই বেটার। আপনারটাই বেটার, কারণ আপনি যেটা আগে বললেন যে একটা হচ্ছে টিউটোরিয়াল দিয়ে দিলেন, আমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিলাম, তাহলে তো ওরকম ফেসবুকে অনেক টিউটোরিয়াল, সরি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আমি ইতিপূর্বে সার্চ করে আমার ডাউনলোড করা আছে, কিন্তু দেখার মতো ধৈর্য হয় না। এই যে আপনার সাথে প্রতিদিন সপ্তাহে 3টা দিন বসি, সপ্তাহে 3টা দিন বসে সময়টা স্পেন্ড করি, এর ফলে অন্ততপক্ষে আমি 6-7টা বিষয় শিখতে পেরেছি। আগে এই বিষয়গুলো অনেক সময় আমি জিনিসগুলো ডাউনলোড করে রেখেছি, কিন্তু দেখারই সময় পাইনি। কিন্তু এই যে আপনার সাথে বসে যে সময়গুলো আমি মানে হচ্ছে স্পেন্ড করছি, এর ফলে এটা কিন্তু সম্ভব হচ্ছে। আপনি টিউটোরিয়াল দিয়ে দিলে আমরা দেখবো না। আচ্ছা ভেরি গুড, ঠিক আছে সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। যে এই কে কি বলতে চাচ্ছিলেন বলেন ঝটপট, আর কে পারেন নাই, যে পারেন নাই স্ক্রিন শেয়ার করে রাখেন। ভাইয়া জি ভাইয়া। জি আমার কাছে এই সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগে জানেন? এই যে আপনি বলেন। এইচডব্লিউ প্রতিদিন দেখেন আর এইচডব্লিউ তে যে ভুলগুলো ধরেন, আমার কাছে সবচেয়ে এই জিনিসটা ভালো লাগে। আর আমার হচ্ছে যে নিজের অভিজ্ঞতা একটা বলি, সেটা হচ্ছে যে আমি এই একটা ক্লাস কিন্তু মিস করছিলাম, মানে ঢাকাতে যখন থাকি তখন ওই ক্লাসটা দেখতে আমার 3 দিন সময় লাগছে, 2 ঘন্টার ভিডিও। আচ্ছা মানে মানে ক্লাস করলে কি হয় ভাই জানেন, এই আপনি আছেন আমিও আছি, দেখেন যে আপনি চলে গেলেন, তারপরে যদি ভিডিও আপলোড দেন, দেখেন ভিডিও বললাম কি একটা ভিডিও দেখতে আমার 3 দিন সময় লাগছে, অথচ ফ্রি ছিলাম আমি, কিন্তু ধৈর্যটা হয় না। আচ্ছা ওকে। আচ্ছা, আমার প্রবলেমটা একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাই, আপনি জি প্রবলেম বলেন। মানে কন্ট্রোল শিফট আই দিয়ে আমি রিভার্স করেছি, কিন্তু এরপরে কি শিফট এবং F6 দিব? আচ্ছা জি, আপনি কে বলছেন জানো ভাইয়া? বিমল সাহা।
আচ্ছা বিমল সাহা ভাই, জি আপনি একটু এই মুহূর্তে স্ক্রিনটা দেখেন, আমাদের স্ক্রিনটা দেখেন। এই মুহূর্তে আমরা একজন স্ক্রিনের কাজ দেখছি, একটু দেখেন। ইব্রাহিম ভাই ওনার নাম। আচ্ছা ইব্রাহিম ভাইয়ের স্ক্রিন আমরা দেখছি। ইব্রাহিম ভাই একটু আমাদের সাথে কথা বলেন। ইব্রাহিম ভাইয়ের প্রবলেমটা সলভ করলেই এই ধরনের প্রবলেমটা সবারই সলভ হয়ে যাবে। ইব্রাহিম ভাই আমাদের সাথে কথা বলেন, আমরা ইব্রাহিম ভাইয়ের হ্যাঁ ভাইয়া। প্রবলেমটা সলভ করব, সবারটাই সলভ হয়ে যাবে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইব্রাহিম ভাইয়ের স্ক্রিনে তার এই যে একটা মদের বোতল, ওয়াইনের বোতল, তো তার চারপাশে রাফনেস আছে। সে প্রথমে কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করবে, লেয়ারের থাম্বনাইলে কন্ট্রোল ধরে প্রথমে লেয়ার থাম্বনাইল যেটা, হ্যাঁ রাইট, এখানে কন্ট্রোল ধরেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনাইলে ক্লিক করবে। হ্যাঁ ভাইয়া করছি। কই আমরা তো দেখি না, কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনাইলে যে ক্লিক দেন, কন্ট্রোল ধরেন, কিবোর্ডের কন্ট্রোল ধরছেন না আপনি শিফট ধরছেন? হ্যাঁ কন্ট্রোল ধরে, ভেরি গুড। এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই এই তিনটা বাটন একসাথে ক্লিক দেন, কন্ট্রোল শিফট এবং আই, এটার দ্বারা রিভার্স হইল। এরপরে আপনি কিবোর্ডের শিফট এবং ফাংশন কি 6 নাম্বার, ফাংশন কি কিবোর্ডের উপরের দিকে থাকে, সেখানে ফেদার রেডিয়াস আছে, সেখানে 2 দেন, 2। এবার ওকে দেন। এবার একবার ডিলিট চাপ দেন, কিবোর্ডের একবার ডিলিট চাপ দেন। একবার ডিলিট চাপ দিলে একটু কমছে, দুইবার দিলে আরেকটু কমছে, ব্যাস শেষ। যতটুকু পর্যন্ত আপনার দরকার ততটুকু পর্যন্তটুকু দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন, কাজ শেষ। ক্লিয়ার? বিমল শাহ ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আমার ওই যে ইয়েটা আসতেছে না, কন্ট্রোল এফ দিব। ভাই কন্ট্রোল F6 উপরে দেখেন, কন্ট্রোল F6, কন্ট্রোল F না ভাইয়া আচ্ছা শিফট ভাইয়া, শিফট সরি ভাইয়া, শিফট F6 দিচ্ছি কিন্তু না ভাইয়া, শিফট F6 হবে, শিফট F6, F দিলে হবে না। অনেকে করতেছে কি, আপনার আমাদের কিবোর্ডের মধ্যে তো ধরেন এফও আছে, 6ও আছে। ধরেন কন্ট্রোল শিফট দিছে, এদিকে এফ দিছে আলাদা, 6 দিছে আলাদা, এরকম না কিন্তু। কিবোর্ডের শিফট না। এবং ফাংশন কি 6। হ্যাঁ ফাংশন কি 6 দিচ্ছি তো, কিন্তু ওই যে ফেদার বক্সটা আসতেছে না। তাহলে আপনার ওই ভাই কন্ট্রোল অল্টার ডি দিয়ে কি হয় না ভাইয়া? কন্ট্রোল অল্টার ডি, এটা হচ্ছে যে 7.0 তে ছিল ফটোশপ। আচ্ছা এখন মনে হয় নাই ভাইয়া জি। ভাইয়া আমারটাও হয় না ভাইয়া। আমার স্ক্রিন টার্গেট আমার একটু প্রবলেম ছিল। একটা প্রবলেম। ভাইয়া কি দিয়ে বলছিলেন একটু এটা আসতেছে না আমার। আচ্ছা আমরা একজন একজন করে পাওয়ার স্ক্রিন শেয়ার করে রাখি, স্ক্রিন শেয়ার করে রাখি, আমরা একজন একজন করে দেখব। আচ্ছা আমাদের ইয়ে দেখান, ফাহাদ ইবনে জামাল, কি প্রবলেম ফাহাদ ভাই? ভাই আমি কন্ট্রোল আই দিলে জিনিসটা এমন হয়ে যায়। কন্ট্রোল আই দিবেন কেন? আপনার তো কন্ট্রোল আই দিতে বলা হয় নাই। এটা তো কালার উল্টা গেছে। কন্ট্রোল আই হচ্ছে কালারটা ইনভার্স। কন্ট্রোল সি মানে হলো কন্ট্রোল মানে হলো কালার, আর আই মানে হলো ইনভার্স, কালার ইনভার্স হয়। আপনি কালার বিপরীত করতেছেন, কালার বিপরীত করতে বলা হয় নাই, কন্ট্রোল শিফট আই দিতে বলা হয়েছে, শিফট আছে সাথে। আর আপনি এই কন্ট্রোল শিফটটা এখন দিবেন কেন? আগে তো লেয়ারটাকে সিলেক্টে রাখতে হবে। কন্ট্রোল ধরে থাম্বনাইলে যে ক্লিক দিয়ে আসেন, থাম্বনাইল কোনটা? লেয়ারের থাম্বনাইল, হ্যাঁ এটা। এবার কন্ট্রোল শিফট আর আই দেন, কন্ট্রোল শিফট আর আই। এই যে ক্লাসের সময় মনোযোগী হন না, এটা কিন্তু অমনোযোগী ছাত্রের লক্ষণ। এরপরে শিফট ধরে F6। ভাইয়া শিফট ধরে F6 দিলে তো কিছু আসে না। হ্যাঁ শিফট, কিবোর্ডের শিফট, আর হ্যাঁ এই যে আসছে। হ্যাঁ এবার এখানে 2 দেন, 2 বা 5 দেন, দিয়ে ডিলিট দিবেন। ডিলিট দিলে দেখবেন সাইড থেকে কমবে, যতবার ডিলিট দিবেন ততবার কমবে। ডিলিট দিতে থাকেন, দেখবেন সাইড থেকে কমতে থাকবে। একটু জুম করেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন সাইড থেকে কমতেছে। আচ্ছা আমরা বিমল সাহা ভাই বলেন কি সমস্যা বিমল সাহা ভাই? হ্যাঁ ভাইয়া, আমার ওই যে এটা আমি তো কন্ট্রোল শিফট আই দিয়ে মানে রিভার্স করলাম, করার পর এখন শিফট F6 দিচ্ছি, কিন্তু ওই যে ফেদার বক্সটা আসতেছে না। আচ্ছা কিবোর্ডের শিফট এবং ফাংশন কি 6 নাম্বার, ওটাই দিবেন তো? হ্যাঁ ওইটাই দিলাম। আচ্ছা সেই ক্ষেত্রে যদি আপনার নাই আসে, সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালটা দেখে আসি যে ম্যানুয়াল কই থেকে এটা করা যায়। আমরা যদি নাই আসে, তাহলে আমাদের একজন ভাই আসতেইছে না কোনোভাবে, সেই ক্ষেত্রে আমরা তাইলে তাকে ম্যানুয়ালটা আমরা বলে দেই যে ভাই ম্যানুয়ালটা এইভাবে করে, আপনি ম্যানুয়ালটা এইভাবে করেন। আমরা মাউথপিস মিউট রাখি, নিজেদের মাউথপিস গুলো মিউট রাখি। এখন ইয়ে করতেছে ভাই ঘুম পাইছে তাই দেখাইতেছে আমাদের।
হ্যাঁ আর মাউথপিস মিউটটা কি মাউথপিস মিউটটা কি ভাই দেখাইছে না ভাই শুনাইছে শোনাইছে হ্যাঁ এটা কি বলবো হ্যাঁ, জ্যোতির্ময় ভাই না দেখতে পাচ্ছি না। আর জাকারিয়া ভাই একটু ম্যানুয়ালটা স্ক্রিন দেখতেছি আমি। ভাইয়া জি ভাইয়া আমি এখন ইব্রাহিম ভাইয়ের স্ক্রিন দেখতেছি। আচ্ছা জ্যোতির্ময় ভাইকে দেখা যায় না, জ্যোতির্ময় ভাই কি ক্লাসে আছে না ভাবি আছে? ভাই আসি তো। জি ভাই অনেকদিন পর আপনার কথা শুনলাম। শামীম ভাই জি ভাই আমার একটা প্রবলেম আছে দেখছেন? দেখতেছি তো, আমি তো শুধু আপনারটাই দেখতেছি। কোথায় আসলে খুঁজে বের করেন। ইব্রাহিম ভাই বলেন দেখি। আস্তে হাসানুর জি ভাইয়া জি ভাইয়া সিসিতে ফেদারের ম্যানুয়াল বের করেন সিসিতে। আমি সিসির ম্যানুয়ালে ফেদারটা এখনো পাইনি, খুঁজে বের করে ফেলেন। আচ্ছা ভাইয়া সিলেক্ট করছি, তারপরে ওই যে ডিলিটে না ব্যাক স্পেসে ক্লিক করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্ন করে ফেলেন, আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন আপু। ভাইয়া ডিলিট দেওয়ার পর ওই যে 2-3 বার দিলে যে অনেকখানি ডিলিট হয়ে যাবে, তারপর আমরা যদি আবার মানে আগের অবস্থায় নিয়ে আসতে চাই, মানে একটু কমাইতে চাই, ওরকম কোনো সিস্টেম আছে কিবোর্ডের থেকে? কন্ট্রোল জেড ছাড়া? হ্যাঁ ভাইয়া না আন্ডু করবেন। ভাইয়া কন্ট্রোল জেড তো মাত্র কয়েক